गो ब्रह्मणाय हिताय च जगद्धिताय শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভগবান বিষ্ণুর নাম শুনলেই সেই দিব্য পুরুষের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যিনি চতুর্ভুজ। তার চার হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। এই চারটি জিনিসই ভগবান বিষ্ণুর শক্তি পরিচয় দিয়ে থাকে। পদ্ম হচ্ছে বিষ্ণুর অসীম জ্ঞানের প্রতিনিধি, সুদর্শন চক্র হচ্ছে ধর্মের প্রতীক, তার হাতের শঙ্খ হচ্ছে যুদ্ধের প্রতীক, অশুভ শক্তি নাশের প্রতীক হচ্ছে গদা। হিন্দু ধর্মের প্রধান তিন দেবতা অর্থাৎ ত্রিদেবতা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, শিব হলেন প্রলয়কর্তা, আর বিষ্ণু হলেন পালনকর্তা। বৈষ্ণব মত অনুসারে বিষ্ণু হলেন পুরুষোত্তম সত্তা। বিষ্ণু এই মহাবিশ্বকে সৃষ্টি করেন, রক্ষা করেন এবং রূপান্তরিত করেন। বলা হয়ে থাকে ঈশ্বরের সর্বোচ্চ রূপ ব্রহ্ম হল বিষ্ণু। তিনি অসীম, অতীন্দ্রিয় এবং অপরিবর্তনীয় পরম ব্রহ্ম। তিনিই হচ্ছেন মহাবিশ্বের আদি আত্মা অর্থাৎ পরমাত্মা। ভগবান বিষ্ণুর শান্ত এবং ভয়ঙ্কর এই দু ধরনের রূপই দেখতে পাওয়া যায়। তিনি শান্ত অবস্থায় তার সহধর্মিণী মা লক্ষ্মী সহ অনন্ত সমুদ্র ক্ষীর সাগরে অনন্ত নাগ শয্যায় শুয়ে থাকেন। এখানে অনন্ত নাগ হল স্বয়ং কাল বা সময়। পৃথিবীতে যখন বিশৃঙ্খলা, অধর্ম এবং ভয়ঙ্কর আসরিক শক্তি বেড়ে ওঠে, সেই সময় বিষ্ণু পৃথিবীতে অবতীর্ণ হন পাপ তথা অধর্মের বিনাশ করতে এবং ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করতেই বিষ্ণুর এই অবতারণা। সবাইকে অর্থাৎ পৃথিবীবাসীকে রক্ষা করার জন্য বিষ্ণু বিভিন্ন অবতার রূপে নানা সময় পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। গরুড় পুরাণ থেকে আমরা বিষ্ণুর 10 অবতারের কথা জানতে পারি। বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার। পুরাণ অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ মনুকে এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে বিষ্ণু মৎস্য অবতারে অবতীর্ণ হয়েছিলেন। বিষ্ণুর দ্বিতীয় অবতার ছিলেন কূর্ম। সত্যযুগের সমুদ্র মন্থনের সময় এই অবতারে অবতীর্ণ হয়েছিলেন তিনি। বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ। সত্যযুগে হিরণাক্ষ নামে এক অসুরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য তিনি বরাহ অবতারে অবতীর্ণ হয়েছিলেন। বিষ্ণুর চতুর্থ অবতার হচ্ছেন নৃসিংহ বা নরসিংহ। তার ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপু নামক এক অসুরের হাত থেকে বাঁচানোর জন্য তিনি এই অবতারে অবতীর্ণ হয়েছিলেন। বিষ্ণুর পঞ্চম অবতার হচ্ছে বামন অবতার। অসুর বলিকে দমন করার জন্য তিনি বামন অবতারে অবতীর্ণ হয়েছিলেন। বিষ্ণুর ষষ্ঠ অবতার হচ্ছেন পরশুরাম। তিনি সমুদ্রের হাত থেকে মালাবার ও কঙ্কন উদ্ধার করার জন্য পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন রামচন্দ্র। রাবণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে তিনি এই অবতারে অবতীর্ণ হয়েছিলেন। বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন কৃষ্ণ। দাপর যুগে অন্যায় ও অধর্মের হাত থেকে মানুষকে রক্ষা করতে কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। বিষ্ণুর নবম অবতার হিসেবে কলিযুগে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ এবং বিষ্ণুর দশম অবতার হলেন কল্কি অবতার। মনে করা হয় কলিযুগে তিনি ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার নিয়ে আবির্ভূত হবেন দুষ্টের দমন করতে। কেন বিষ্ণুকে নিজের 10 অবতার তৈরি করতে হয়েছিল আপনি কি জানেন? কেন বিষ্ণুর প্রথম অবতার ছিলেন মৎস্য? কেন বিষ্ণুকে অর্ধেক মানব ও অর্ধেক সিংহের রূপ ধারণ করতে হলো? কেন বিষ্ণুকে পরশুরামের অবতার হিসেবে ত্রেতা ও দাপর যুগে পুনরায় জন্ম নিতে হলো? এই কলিযুগেও বিষ্ণু অবতার হিসেবে আসবেন পৃথিবীর সমস্ত অশুভ শক্তি দূর করতে। এই অবতারদের শক্তি ও রহস্য সম্পর্কে জানতে হলে শুনতে থাকুন আমাদের পরবর্তী পর্বগুলো। নমস্কার বন্ধুরা, আমি আরজে সায়ম আপনাদের কাছে নিয়ে এসেছি অডিও শো ভগবান বিষ্ণুর 10 অবতার। আপনারা শুনছেন কুকু FM। শুনুন যা মন চায়। উপস্থাপনাটি শুধুমাত্র শ্রোতা বিনোদনের জন্য। কোনো জাতি, ধর্ম, ব্যক্তিবিশেষ বা ব্যক্তি মতাদর্শকে আঘাত করা
আমাদের উদ্দেশ্য নয়। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন প্রতিবেদন, পৌরাণিক কাহিনী, জনশ্রুতি বা লোকগাথা থেকে নেওয়া হয়েছে। কুকু এফএম কর্তৃপক্ষ এর জন্য কোনোভাবেই দায়ী নয়। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর 10টি অবতারের মধ্যে প্রথম অবতার হচ্ছেন মৎস্য অবতার। পুরাণ অনুযায়ী প্রাচীনকালে এক দৈত্য এই পৃথিবীতে বাস করত। তার নাম ছিল হয়গ্রীব। একসময় সৃষ্টিকর্তা ব্রহ্মা জ্ঞানরূপে ঋগ্বেদ, সামবেদ, যজুবেদ এবং অথর্ববেদ রচনা করেন এবং তারপর তিনি এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। সেই সময়ই সুযোগ বুঝে দৈত্য হয়গ্রীব সেই 4 বেদ সেখান থেকে চুরি করে নিয়ে যায় এবং সেই 4 বেদ নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে পড়ে। যখনই এই জগৎ সংসার থেকে বেদ লুপ্ত হয়ে গেল, তখনই এই সংসারের ধর্মের স্থান ধীরে ধীরে অধর্ম দখল করতে শুরু করল। জগৎ সংসারের চারিদিকে শুধুই অধর্ম ছেয়ে গেল, আর তার ফলে মানুষ প্রচণ্ড দুরাচারী হয়ে পড়ল এবং মানুষের মন থেকে ধীরে ধীরে পরমাত্মার ভয় লুপ্ত হতে শুরু করল। মানুষ এতটা নির্দয়, দুরাচারী এবং স্বার্থপর হয়ে গেল যে নিজের স্বার্থসিদ্ধি করবার জন্য অন্যকে কষ্ট দিতে শুরু করল। এদিকে শিব তথা সংহারকর্তা মহাদেব তাঁর সংসারের এই হেন হাল দেখে প্রচণ্ড রেগে গেলেন। তখন মহাদেব ঠিক করলেন যে তার ক্রোধের আগুনে সমস্ত জগৎ সংসারকে তিনি ধ্বংস করে দেবেন। কিন্তু এই জগৎ সংসারে তখনও এমন কিছু মানুষ বসবাস করতেন যাদের মধ্যে ধর্ম জীবিত ছিল, আর সেই মানুষগুলোর মধ্যে অন্যতম ছিলেন সপ্তঋষি ও ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা সত্যব্রত। পৌরাণিক কাহিনী তথা মৎস্য পুরাণ অনুযায়ী একদিন রাজা সত্যব্রত, যিনি পরবর্তীকালে মনু নামে পরিচিত হন, তিনি সকালবেলায় নদীতে স্নান করছিলেন। স্নান করার পরে সূর্যদেবতাকে তিনি অর্ঘ্য প্রদান করছিলেন। সেই অর্ঘ্য প্রদান করার সময় তার হাতে জলের সঙ্গে একটি ছোট মাছ উঠে আসে। তখন সেই ছোট মাছটি রাজাকে বলে, হে রাজন, আমাকে পুনরায় এই জলে ফেলবেন না। এই জলের বড় বড় মাছেরা আমার মতো ছোট ছোট মাছদের খেয়ে ফেলে। যদি আমাকে পুনরায় এই জলে আপনি ফেলেন, তাহলে এখানকার বড় বড় মাছ আমাকে তাদের আহার মনে করে খেয়ে ফেলবে। আপনি একজন রাজা এবং রাজার কর্তব্য হল তার প্রজাদের রক্ষা করা, আর সেই কারণে আপনি আমাকে রক্ষা করুন। এ কথা শুনে রাজা সত্যব্রত বলেন, হে মৎস্য, তুমি ভয় পেও না, আমি তোমাকে আমার সাথে আমার রাজভবনে নিয়ে যাচ্ছি। তুমি সেখানে কোনো ভয় ছাড়াই খুব ভালোভাবে থাকতে পারবে। এটা শোনার পরে তখন ওই ছোট মাছটি জানতে চাইল যে তার জন্য সত্যব্রত রাজভবনে কোনো জায়গা থাকবে কি না। তার প্রশ্নের উত্তরে সত্যব্রত জানালেন যে তার রাজভবনটা এতটাই বড় যে সেখানে একটা ছোটখাটো নগর ঢুকে যেতে পারে, আর এক্ষেত্রে মাছটি বড্ড ছোট, তাই সে তার কমণ্ডুলেই ধরে যাবে। এই বলে রাজা সত্যব্রত সেই মাছটিকে তার কমণ্ডুলে রেখে দিলেন। এর কিছুক্ষণ পরেই সেই মৎস্য কমণ্ডলুর সমান বড় হয়ে যায় এবং বড় হয়ে যাওয়ার পর সে বলে, হে রাজন, কমণ্ডলুটি আমার জন্য ছোট হয়ে যাচ্ছে, আপনি দয়া করে আমাকে এর থেকে একটু বড় স্থানে রাখার ব্যবস্থা করুন। এটা দেখে রাজা সত্যব্রত অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এ কি বিচিত্র ব্যাপার, কি করে মাছটি এইটুকু সময়ের মধ্যে কমণ্ডুলের সমান হয়ে গেল। যাই হোক, এরপরই রাজা সত্যব্রত সেই মৎস্যকে নিজের সঙ্গে রাজভবনে নিয়ে আসলেন এবং তাকে একটি বড় পাত্রে রেখে দিলেন। কিন্তু কিছু সময়ের মধ্যে সেই মাছটি আবারও পাত্রর থেকে বড় আকারের হয়ে যায়। রাজা পুনরায় সেটিকে একটি বড় পাত্রে রাখেন, কিন্তু সেখানেও সেই মাছটি আবার পাত্রের সমান বড় হয়ে যায়। এবারও সেই মাছটি রাজাকে বলে, আমাকে এমন একটি জায়গায় রাখুন যেখানে আমি ভালোভাবে থাকতে পারবো। তখন সত্যব্রত বলেন, যখন এই পাত্রগুলি তোমার থাকার উপযুক্ত নয়, তখন তোমার থাকার জন্য একমাত্র
সাগরই উপযুক্ত হতে পারে। এরপর রাজা সত্যব্রত সেই মাছটিকে নিয়ে সমুদ্রে ছেড়ে দেন। কিন্তু এর পরেও যখন মাছটির আকার সমুদ্রের মতো বিশাল হয়ে যায়, তখন রাজা বুঝতে পারেন এই মাছটি কোনো সাধারণ মাছ নয়। মাছের বেশে এটি অলৌকিক কোনো শক্তি। তখন সত্যব্রত সেই মাছটিকে বলেন, আপনি কোনো সাধারণ মৎস্য নন, আপনি নিশ্চয়ই কোনো দিব্য বা অলৌকিক শক্তি। আপনি নিশ্চয়ই কোনো নির্দিষ্ট কারণের জন্য মৎস্য রূপ ধারণ করেছেন, এবং আপনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্যবশত আমার সঙ্গে মিলিত হয়েছেন। কৃপা করে আপনি আপনার আসল রূপটি আমায় দর্শন করান। এই কথা শুনে সেই মাছটি ভগবান বিষ্ণুর প্রকৃত রূপ ধারণ করেন। এই রূপে ভগবান বিষ্ণুর উপরের দিকটা মানুষের মতন এবং নিচের দিকটা মাছের মতন দেখতে। সত্যব্রত বিষ্ণুকে বলেন যে তিনি যখন পৃথিবীর বুকে অবতার রূপে জন্ম নিয়েছেন, তখন তার পিছনে কোনো উদ্দেশ্য তো আছেই। তখন বিষ্ণু সত্যব্রতকে জানান সে ঠিকই বুঝেছে, কারণ কিছুদিনের মধ্যেই পৃথিবীর বুকে মহাপ্রলয় আসতে চলেছে। সেই মহাপ্রলয়ে খারাপ সবকিছু ধ্বংস হবে, এবং যারা ভালো তাদের রক্ষা করতেই তিনি পৃথিবীতে মৎস্য অবতার রূপে জন্মগ্রহণ করেছেন। ভগবান বিষ্ণু সত্যব্রতকে আরও জানান যে 7 দিনের মধ্যে এই পৃথিবীর বুকে জলপ্রলয় আসবে, যেটা সমস্ত সৃষ্টিকে বিনাশ করবে। 3 লোক এই সমুদ্রের জলের মধ্যে ডুবে যেতে থাকবে। এমতো অবস্থায় ভগবান বিষ্ণু সত্যব্রতকে একটি বড় নৌকা পাঠাবেন, আর সেই সময় সত্যব্রত যেন সমস্ত প্রাণের সূক্ষ্ম শরীর নিয়ে এবং সপ্ত ঋষিকে সঙ্গে নিয়ে সেই নৌকায় ওঠেন। ভগবান বিষ্ণু আরও বলেন সেই সময় যেন সত্যব্রত সমস্ত রকমের ফসল এবং ঔষধি গাছের বীজ সঙ্গে নিয়ে নেয়, যাতে করে এই প্রলয়ের পরেও তিনি পুনরায় জীবনযাপন করতে পারেন। যখন স্রোতের কারণে সে নৌকা টলমল করবে, তখন তিনি পুনরায় এই মৎস্য অবতার রূপে সত্যব্রতদের রক্ষা করবেন। ভগবান বিষ্ণুর কথা মতন সত্যব্রত এবং সপ্ত ঋষিরা সমস্ত প্রাণীর সূক্ষ্ম শরীর এবং ঔষধি গাছের বীজ ও ফসল নিয়ে একটি নির্দিষ্ট স্থানে চলে যান এবং ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত সেই নৌকাতে গিয়ে বসেন। এরপর বিষ্ণুর কথা অনুযায়ী 7ম দিনে পৃথিবীতে এক মহা জলপ্রলয় আসে। প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করে, বৃষ্টি শুরু হয় এবং সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করে। সমস্ত জগৎ সংসার ধীরে ধীরে জলমগ্ন হতে শুরু করে। এই দেখে রাজা সত্যব্রত এবং সপ্ত ঋষিরা ভগবান বিষ্ণুর স্তুতি করতে শুরু করেন। তখন মৎস্য অবতার রূপী ভগবান বিষ্ণু প্রথমে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা দৈত্য হয়গ্রীবকে হত্যা করতে যান। প্রথমে তিনি হয়গ্রীবের সেনাপতিদের মুখোমুখি হন এবং সুদর্শন চক্রের দ্বারা তাদের ধর থেকে মুন্ডু আলাদা করে দেন। এরপর ভগবান বিষ্ণুর সঙ্গে হয়গ্রীবের প্রচণ্ড যুদ্ধ হয়। দৈত্য হয়গ্রীব তার সমস্ত শক্তি এবং অস্ত্র ব্যবহার করে ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু মৎস্যরূপী ভগবান বিষ্ণুর সামনে টিকে থাকতে পারেন না, আর শেষ অবধি সুদর্শন চক্রের দ্বারা তার ধর থেকে মাথা আলাদা করে দেন ভগবান বিষ্ণু, এবং সেখান থেকে 4 বেদ তিনি উদ্ধার করে নিজের মধ্যে সমাহিত করে নেন। তারপর তিনি জলের ভেতর থেকে মৎস্য অবতার রূপে প্রকট হন। সঙ্গে শেষ নাগকেও প্রকট হতে দেখা যায়। তখন সত্যব্রত বাসুকী নাগকে নৌকার দড়ি করে সেই দড়ি মৎস্য অবতারের শৃঙ্গে বেঁধে দেন। এরপর ভগবান বিষ্ণু সেই নৌকাটিকে নিয়ে হিমালয়ের সূর্যস্থানে এসে পৌঁছান। সেখানে সত্যব্রতকে বলেন নিরাপদে থাকবার জন্য। তিনি আরও বলেন যখন জল আস্তে আস্তে কমবে, তখন যেন তিনি আস্তে আস্তে নিচে নামতে শুরু করেন। এরপর মৎস্য অবতারের নির্দেশ মতো রাজা সত্যব্রত অর্থাৎ মহাত্মা মনু প্রজাবর্গ সৃষ্টি করেন। ভগবান বিষ্ণুর মৎস্য অবতারে পৃথিবীতে আবির্ভূত হওয়ার কারণ ছিল বেদ উদ্ধার করা এবং
পৃথিবীর প্রথম মানুষ মনুকে এক বিরাট বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা। নমস্কার বন্ধুরা, এই পর্বে আপনারা শুনলেন মৎস্য অবতারের গল্প। পরের পর্বে বলবো বিষ্ণুর দ্বিতীয় অবতার অর্থাৎ কুর্ম অবতারের কাহিনী। আপনারা শুনছেন কুকু FM। শুনুন যা মন চায়। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হচ্ছে কুর্ম অবতার। তাঁর এই কুর্ম অবতার রূপে আবির্ভূত হওয়ার পিছনে রয়েছে দুটি পৌরাণিক কাহিনী। প্রথম কাহিনী অনুসারে একবার পাতালবাসী অসুরেরা দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে নেয় এবং এর সঙ্গে দেবতাদের উপর নানা ধরনের নিপীড়ন শুরু করে তারা। তখন ইন্দ্র নিপীড়িত অসুরদের নিয়ে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি অসুরদের অত্যাচারের কথা ভগবান বিষ্ণুর কাছে সবিস্তারে বর্ণনা করেন। তখন শ্রী বিষ্ণু দেবতাদের পরামর্শ দেন যে তাঁরা যেন অসুরদের সঙ্গে ক্ষীরোদ সাগর মন্থন করেন এবং তিনি আরও জানান যে এই সাগর মন্থন করলে যে অমৃত উঠে আসবে সেই অমৃত পান করলে দেবতারা অসুরদের পরাজিত করার শক্তি ফিরে পাবেন। অন্য একটি মত অনুসারে একবার ঋষি দুর্বাসা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি মহালক্ষ্মীর মালা পেয়েছিলেন। শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে শ্রদ্ধা নিবেদন করে যখন তিনি ইন্দ্রলোকের মধ্যে দিয়ে আসছিলেন, তখন ইন্দ্রদেব তার ঐরাবতে চড়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। দুর্বাসামুনি ইন্দ্রদেবকে দেখে তাঁকে সেই মালাটা অর্পণ করেন। ইন্দ্রদেব সেই মালাটি যথাযথভাবে সম্মানপূর্বক গ্রহণ না করে ঐরাবতের মাথার উপর রেখে দেন। ঐরাবত মালাটিকে মাটিতে ফেলে নষ্ট করে দেয়। এটা দেখে প্রচণ্ড রেগে যান ঋষি দুর্বাসা। তিনি তখন ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের অভিশাপ দেন যে তাদের সমস্ত গৌরব নষ্ট হয়ে যাবে। দুর্বাসার অভিশাপের ফলে দেবলোক তার গৌরব এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলে। ইন্দ্র তখন ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা তখন ইন্দ্র ও অন্যান্য দেবতাদের ভগবান বিষ্ণুর কাছে নিয়ে যান। ভগবান বিষ্ণু দেবতাদের বলেন তারা যদি অমরত্বের অমৃত লাভ করতে পারেন তবেই তারা আবার সমস্ত হারানো গৌরব এবং শক্তি ফিরে পাবেন। আর সেই অমৃত দুধ সাগর তথা ক্ষীরোদ সাগর মন্থন করলেই পাওয়া যাবে। ভগবান বিষ্ণু তাদের আরও বলেছিলেন যে সমুদ্র মন্থন করা একা দেবতাদের পক্ষে সম্ভব নয়, তার জন্য অসুরদেরও দরকার হবে। কিন্তু দেবতা এবং অসুরদের মধ্যে কখনোই সুসম্পর্ক ছিল না। কিন্তু সমুদ্র মন্থন করার পরে যে অমৃত আসবে সেটি ভাগাভাগি করে নেওয়ার শর্তে অসুররা দেবতাদের সঙ্গে সমুদ্র মন্থন করতে রাজি হয়ে যায়। অসুররা শর্ত সাপেক্ষ রাজি হওয়ার পরে ভগবান বিষ্ণু দেবতা ও অসুর উভয় পক্ষকেই দুধ সাগর তথা ক্ষীরোদ সাগরের মধ্যে সমস্ত প্রকার উদ্ভিদ, ঘাস, বনস্পতিকে ছুঁড়ে ফেলার কথা বলেন। আরও বলেন যে এগুলো ফেলার পরেই সূচনা হবে সমুদ্র মন্থনের, আর এই মন্থনের দ্বারাই উঠে আসবে অমৃত। ভগবান বিষ্ণুর নির্দেশ মতো সমুদ্র মন্থন করার দণ্ড হিসেবে মন্দার পর্বতকে এবং সেই পর্বত ঘোরানোর দড়ি হিসেবে বাসুকী নাগকে ব্যবহার করেন দেবতাগণ এবং অসুরগণ। একত্রে তারা সমুদ্র মন্থন করতে শুরু করেন। মন্থন করার আগে দেবরাজ ইন্দ্র ছলনা করে দেবতাদের বাসুকী নাগের মাথার দিকটা ধরতে আদেশ দেন। কিন্তু অসুররা এতটাই মূর্খ ছিল যে তারা এটাকে ইন্দ্রের অসাধুতা ভেবে বাসুকী নাগের মাথার দিকটা ধরে, আর দেবতাগণ লেজের দিকটা। এইভাবে তারা সমুদ্র মন্থন করতে শুরু করেন। অসুররা বাসুকী নাগের মস্তকের দিকটা ধরার ফলে নাগরাজ বাসুকীর বিষের প্রভাবে তারা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। এই মন্থন প্রক্রিয়ায় বারংবার মন্দার পর্বত সমুদ্রে ডুবে যেতে থাকে। এর ফলে দেবতা এবং অসুর দুপক্ষই নিরাশ হয়ে পড়ে। এই মতো অবস্থায় ভগবান শ্রী বিষ্ণু একটি বৃহদাকার কুর্ম তথা কচ্ছপের রূপ ধারণ করেন এবং মন্দার পর্বতটিকে নিজের পৃষ্ঠে বা পিঠে ধারণ করেন।
ভগবান বিষ্ণুর অবতার কূর্ম দেবতা এবং অসুরদের বৈপরীত্য শক্তির ভারসাম্য রক্ষা করলেন। এরপর পুনরায় দৈত্যগণ এবং দেবতাগণ সমুদ্র মন্থন করতে শুরু করলেন। এই মন্থনের ফলে সর্বপ্রথম উঠে আসে গরল তথা বিষ, যা সমগ্র পৃথিবীর জন্য বিপদের কারণ হয়ে উঠেছিল। বিশ্ববাসীর কল্যাণের জন্য তখন সেই বিষ পান করেছিলেন মহাদেব। এরপরে সমুদ্র মন্থনে আরও বহু কিছু উঠে এসেছিল। সব শেষে উঠেছিল অমৃত, অর্থাৎ সেই অমরত্বের সুধা। সেই অমৃত উঠে আসার পরে দেবতাগণ এবং অসুরগণ উভয় পক্ষই সেই অমৃতের কামনা করেন। এর ফলে তাদের মধ্যে বিবাদ বেঁধে যায়, আর এই সময় ভগবান বিষ্ণু দেবতাগণের সাহায্যের জন্য আসেন এবং দেবতাগণ যাতে অমরত্বের সুধা অমৃত পান করতে পারেন তার জন্য তিনি মোহিনী নামে এক অপ্সরার বেশ ধারণ করেন এবং মোহিনী অসুরদের তার রূপ দিয়ে আকর্ষণ করে সেই অমৃত বন্টনের দায়িত্ব নেন এবং কিভাবে সেটা বন্টন করবেন সেটাও তিনি নিজের হাতে নিয়ে নেন। এরপর দেবতারা এবং অসুররা পরপর সারিবদ্ধ হয়ে অমৃত সুধা পান করার জন্য বসেন। মোহিনী দেবতাদের দিক থেকে অমৃত বিতরণ করা শুরু করেন, কিন্তু সেই অমৃত দেবতাদের দিতে দিতেই শেষ হয়ে যায়। যখন মোহিনী অসুরদের দিকে আসেন তখন তার পাত্রে এক ফোঁটা অমৃত অবশিষ্ট ছিল না। অমৃতের অভাবে অসুরগণ দুর্বল হয়ে পড়ে। এরপর ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ছেড়ে নিজের রূপে ফিরে আসেন এবং গরুড়ের পিঠে চড়ে তাঁর আবাসে চলে যান। অসুররা দেবতাদের ছলনা বুঝতে পারেন, অতঃপর দেবতাদের সঙ্গে যুদ্ধ শুরু করেন, কিন্তু সেই যুদ্ধে তারা পরাজিত হন। দেবতাগণ তাদের হারানো শক্তি এবং গৌরব পুনরুদ্ধার করেন আর অসুরদেরকে পাতাল লোকে তাড়িয়ে দেন। আপনারা শুনলেন বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতারের কাহিনী। পরের পর্বে বলবো বিষ্ণুর তৃতীয় অবতার অর্থাৎ বরাহ অবতারের কাহিনী। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হচ্ছেন বরাহ অবতার। মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে ভগবান বিষ্ণুর 10 অবতারের তৃতীয় অবতার বরাহদেবের আবির্ভাব তিথি। বরাহ রূপধারী ভগবান বিষ্ণু হিরণ্যাক্ষ নামক এক রাক্ষসের হাত থেকে আমাদের ভূদেবী পৃথিবীকে উদ্ধার করেছিলেন। সত্যযুগে ভগবান বিষ্ণু বরাহ অর্থাৎ শূকরের রূপে প্রকট হয়েছিলেন। বরাহদেবের 4টি হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এবং তার দাঁতে ধরা থাকে আমাদের পৃথিবী। পুরাণ অনুসারে বিষ্ণুলোকে ভগবান বিষ্ণুর 2 জন দ্বাররক্ষী ছিলেন। তাদের নাম ছিল জয় এবং বিজয়। তারা 2 ভাই ছিলেন। ভগবান বিষ্ণুর প্রতি তাদের ভক্তি এবং বিশ্বস্ততা ছিল অগাধ। একবার কয়েকজন ঋষি বিষ্ণুর সঙ্গে দেখা করতে আসেন। সেই ঋষিগণ বালকের ছদ্মবেশে ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। দ্বাররক্ষী জয় এবং বিজয় এই ঋষিগণের বালক সুলভ চেহারা দেখে তাদেরকে তাচ্ছিল্য করে। তাচ্ছিল্য সহকারে তাদের দ্বাররক্ষী জয় এবং বিজয় জানান ভগবান বিষ্ণু এখন বিশ্রাম করছেন, আর সেই কারণে তাদের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। জয় বিজয়ের কথায় প্রচণ্ড রেগে যান ঋষিগণ। তখন তারা তাদের 2 জনকে অভিশাপ দেন, তোমরা শ্রী বিষ্ণুর চরণ থেকে বঞ্চিত হবে, তোমাদের দেবত্ব লোপ পাবে এবং পৃথিবীতে মনুষ্য রূপে তোমাদের জন্মগ্রহণ করতে হবে। ঋষিদের অভিশাপ শুনে নিজেদের ভুল বুঝতে পারে জয় ও বিজয়। তখন তারা কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর পায়ে গিয়ে পড়ে। ভগবান বিষ্ণু তখন তাদেরকে বলেন, ঋষিদের দেওয়া অভিশাপ কখনোই ব্যর্থ হয় না, তবে শাপ মুক্তির 2টি পথ আছে। প্রথম পথটি হল তাদের 7 বার পৃথিবীতে মনুষ্য জন্ম ভোগ করতে হবে এবং 7 জন্ম পরে আবার তারা বিষ্ণুলোকে ফিরতে পারবেন। আর দ্বিতীয় পথটি হচ্ছে তাদেরকে 3 বার ভগবান বিষ্ণুর শত্রু হয়ে পৃথিবীতে জন্মাতে হবে এবং এই 3 বার ভগবান বিষ্ণু তাদেরকে নিজের হাতে হত্যা করবেন। ভগবান বিষ্ণুর পরম 2 ভক্ত জয় ও বিজয় তাদের প্রভুকে জানালেন
যে তারা 7 জন্ম ভগবান বিষ্ণুকে ছেড়ে থাকতে পারবেন না। শত্রু হিসাবে হলেও তারা 3 জন্মই বেছে নিতে চান তাদের পাপ মুক্তির জন্য। তখন ভগবান বিষ্ণু তাদেরকে পৃথিবীতে তার শত্রু হয়ে জন্মানোর সম্মতি দেন। এরপর ঋষিদের অভিশাপ অনুসারে জয় বিজয় পৃথিবীতে এক রাক্ষস বংশে জন্মগ্রহণ করলেন। সেখানেও তারা 2 ভাই হয়েই জন্মালেন। সেই জন্মে তাদের নাম হল হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। এই 2 রাক্ষস ভাই ছিলেন অত্যন্ত নির্মম এবং অত্যাচারী। এছাড়াও তারা ছিলেন প্রচণ্ড বিষ্ণু বিদ্বেষী, অর্থাৎ তারা বিষ্ণুর পুজো করাকে একদম পছন্দ করতেন না। কেউ বিষ্ণুর পূজা করলে তাদের উপর তারা অত্যাচার করতেন। তাদের অত্যাচারে প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। হিরণ্যাক্ষ রাজা হওয়ার পরে ত্রিলোক তথা স্বর্গ, মর্ত্য এবং পাতালের অধীশ্বর হবার ইচ্ছা প্রকাশ করলেন, এবং সেই ইচ্ছা যাতে পূরণ হয় সেই জন্য তিনি পিতামহ ব্রহ্মার তপস্যা করতে শুরু করলেন। অন্য একটি মতে দেবতারা সমুদ্র মন্থনে উঠে আসা অমৃত পান করে অসুরদের হত্যা করেছিলেন, আর এই কারণে অসুরদের মাতা দিতি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তিনি তখন কাঁদতে কাঁদতে তার স্বামী ঋষি কশ্যপের কাছে যান। কশ্যপ মুনি তখন ধ্যানরত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় অসুর মাতা দিতি তখন ঋষি কাশ্যপের কাছে বর চাইলেন। তিনি চাইলেন তার যেন এমন এক পুত্র হয় যে ইন্দ্রদেবকে পরাজিত করে তার ভাইদের হত্যার প্রতিশোধ নিতে পারবে। ঋষি কশ্যপের বরে মাতা দিতির 2 যমজ পুত্র সন্তান জন্মায়। তাদের নাম হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। এই 2 ভাই ছোটবেলা থেকেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। এরা নিরীহ প্রাণীদের নির্দয়ভাবে হত্যা করতে ভালোবাসতেন। একসময় এই 2 ভাই ইন্দ্রদেবকে পরাজিত করার ইচ্ছা পোষণ করেন। তখন অসুরগুরু শুক্রাচার্যের পরামর্শে হিরণ্যাক্ষ ব্রহ্মার ঘোরতর তপস্যা শুরু করেন। তার দীর্ঘ ও কঠোর তপস্যায় পিতামহ ব্রহ্মা সন্তুষ্ট হন। এরপরে তিনি হিরণ্যাক্ষর সামনে আবির্ভূত হন। পিতামহ ব্রহ্মা আবির্ভূত হয়ে হিরণ্যাক্ষকে তার ইচ্ছামতো বর প্রার্থনা করতে বলেন। হিরণ্যাক্ষ তখন ব্রহ্মার কাছে এক কঠিন বর চাইলেন। তিনি দেব, দানব, মানব এবং অন্যান্য প্রাণীর নাম উল্লেখ করে জানালেন যে এদের মধ্যে কেউ যেন তাকে কোনোভাবেই পরাজিত করতে না পারে। ব্রহ্মা বললেন, তথাস্তু। অর্থাৎ তিনি হিরণ্যাক্ষকে তার চাওয়া বর প্রদান করলেন। কিন্তু সমস্ত প্রাণীর নাম উল্লেখ করলেও হিরণ্যাক্ষ তার বর চাওয়ার সময় বন্য শূকরের নাম উল্লেখ করতে ভুলে গিয়েছিল। প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে বর পাওয়ার পর সে আরও অহংকারী এবং অত্যাচারী হয়ে উঠল। সে হয়ে উঠল দৈত্যরাজ হিরণ্যাক্ষ। সে স্বর্গরাজ্যে ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে স্বর্গরাজ্য তথা ত্রিলোক দখল করে নিল। এরপর সে পৃথিবীর দেবী বসুমতীকে দখল করে সমুদ্রের অতলে লুকিয়ে রাখল। সমগ্র স্বর্গরাজ্য থেকে বিতাড়িত দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। তখন ব্রহ্মা বিষ্ণুর কাছে সমস্যার কথা জানিয়ে তাকে বললেন যে সমস্ত সংকট থেকে বিষ্ণু যেন সবাইকে উদ্ধার করেন। সেই সময় শ্রী বিষ্ণু হঠাৎ একটা হাঁচি দিলেন। তার হাঁচির সঙ্গে একটি ক্ষুদ্র অর্থাৎ পোকার সমান বরাহ বেরিয়ে আসলো। বরাহটি চারপাশে দৌড়চ্ছিল। সকলের চোখের সামনে প্রথমে সেটি একটি বিড়ালের মতন বড় হলো, তারপর খুব তাড়াতাড়ি একটি বাঘের মতন, তারপর হাতির মতন, এবং খুব তাড়াতাড়ি আকাশের মতো বড় হয়ে গেল। এরপরে তিনি আরো বড় হতে লাগলেন। এরপর এতটাই বড় হয়ে গেলেন যে তার দাঁতে পৃথিবীকে ধারণ করার ক্ষমতা রাখলেন। আর ব্রহ্মার আহ্বানে বিষ্ণু তার বরাহ অবতারের রূপ ধারণ করলেন। বরাহর মুখের সামনের দিকের 2 বড় দাঁত থাকে। বরাহদেব সেই দাঁত দিয়ে বসুমতীকে ধারণ করে জলের উপরে তুলে ধরলেন। ভয়ঙ্কর প্রলয়ের হাত থেকে রক্ষা পেল পৃথিবী। এরপর দৈত্য হিরণ্যাক্ষ এবং বরাহ অবতারের মধ্যে ভীষণ যুদ্ধ হল। যুদ্ধ চলাকালীন বরাহদেব তার একটি চরণ হিরণ্যাক্ষর বুকের উপরে চেপে ধরে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে আঘাত করে হিরণ্যাক্ষকে বধ করলেন। বরাহ অবতার হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করলেন এবং দেবরাজ ইন্দ্র পুনরায় তার স্বর্গরাজ্য ফিরে পেলেন।
আপনারা শুনলেন বরাহ অবতারের কাহিনী। পরবর্তী পর্বে আপনাদের শোনাব নরসিংহ অবতারের কাহিনী। শুনতে হলে অবশ্যই থাকতে হবে আমাদের সঙ্গে। আপনারা শুনছেন কুকু FM। শুনুন যা মন চায়। ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছেন নরসিংহ অবতার। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে তিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করবার জন্য অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের দেহ ধারণ করেন এবং রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন। আর এই অবতারই হচ্ছে বিষ্ণুর নরসিংহ অবতার। বিষ্ণুর দ্বাররক্ষী দুই ভাই জয় এবং বিজয় বিষ্ণুর শত্রু হয়ে 3 জন্ম পৃথিবীতে জন্মগ্রহণ করার অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন। প্রথম জন্মে তারা ঋষি কশ্যপ ও রাক্ষস মাতা দিতির 2 পুত্র হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হয়ে জন্মগ্রহণ করেছিলেন। হিরণ্যাক্ষকে বিষ্ণুর অবতার বরাহদেব হত্যা করেছিলেন, আর এই কারণে হিরণ্যকশিপু প্রচণ্ড রকমে বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠেছিলেন। তিনি তার দাদার হত্যার প্রতিশোধ নেবার জন্য ভগবান ব্রহ্মার তপস্যা করতে শুরু করেন। মন্দার পর্বতের উপত্যকায় পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে 2 হাত উপরে তুলে কঠোর তপস্যা শুরু করেন তিনি। তার এই কঠোর তপস্যায় সৃষ্টিকর্তা ব্রহ্মা সন্তুষ্ট হন এবং তিনি তখন হিরণ্যকশিপুর সামনে প্রকট হন। যখন ব্রহ্মা হিরণ্যকশিপুকে বর চাইতে বলেন, তখন তিনি তাকে এমন বর দিতে বলেন যে বরে কোনো দেবতা, দেবী, পুরুষ, নারী, অসুর, যক্ষ বা অন্য কোনো প্রাণী তাকে দিনে, রাতে, বিকালে, ঘরের মধ্যে, ঘরের বাইরে, আকাশে, পাতালে অস্ত্র দিয়ে কোনোভাবেই হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপুকে ব্রহ্মা তার চাওয়া বরই প্রদান করেন। ব্রহ্মার বর পেয়ে হিরণ্যকশিপু আরও শক্তিশালী ও অত্যাচারী হয়ে ওঠেন। এদিকে যখন হিরণ্যকশিপু মন্দার পর্বতে তপস্যারত অবস্থায় ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাগণ তার প্রাসাদ আক্রমণ করেন। তখন দেবর্ষি নারদ হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদুকে রক্ষা করেন। তিনি দেবতাগণের কাছে কায়াদুকে পাপহীনা বলে উল্লেখ করেছিলেন। এরপরে নারদ কায়াদুকে তার আশ্রমে নিয়ে যান। সেখানে কায়াদু প্রহ্লাদ নামের এক পুত্র সন্তানের জন্ম দেন। নারদ প্রহ্লাদকে শিক্ষা দিতে শুরু করেন। দেবর্ষি নারদের শিক্ষায় প্রহ্লাদ পরম বিষ্ণু ভক্ত হয়ে ওঠেন। প্রহ্লাদের এহেন বিষ্ণুভক্তি দেখে প্রচণ্ড রেগে যান হিরণ্যকশিপু। প্রথমে তিনি তার পুত্র প্রহ্লাদকে বোঝান যে ঈশ্বর রূপে যদি কাউকে পুজো করতে হয়, তবে সে যেন তার পিতা হিরণ্যকশিপুকেই পুজো করে। পুত্রের কাছে পিতাই ঈশ্বর, তাকেই পুজো করা উচিত। এত কিছু শোনার পরেও প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি ত্যাগ করেনি, আর সেই কারণে হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রহ্লাদের এহেন বিষ্ণুভক্তিকে পিতার প্রতি পুত্রের অপমান বলে মনে করলেন হিরণ্যকশিপু এবং প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলেন। তিনি বহুবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কোনোবার শূল দিয়ে আঘাত করে, কোনোবার পাগলা হাতির পায়ের সামনে ফেলে দিয়ে, কোনোবার পাহাড় চূড়া থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করেন। দিনের পর দিন অনাহারে রেখে বিষ প্রয়োগ করে বিষাক্ত সাপের ঘরে ছেড়ে দিয়েও তিনি প্রহ্লাদকে মারতে পারেননি। প্রতিবারই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পায়। শেষ অবধি হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে রাজি করান। হোলিকার আশীর্বাদ ছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু হোলিকা যখন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলেন, তখন বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পেলেও সেই আগুনে হোলিকা পুড়ে ছাই হয়ে যান। এর ফলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন হিরণ্যকশিপু। তিনি তখন তার পুত্র প্রহ্লাদকে একটি স্তম্ভের সঙ্গে বেঁধে দেন এবং তাকে হত্যা করতে উদ্যত হন। হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তরোয়াল বের করে বলেন যে প্রহ্লাদ যদি স্বীকার করে নেন তার পিতা হিরণ্যকশিপু ত্রিভুবনের অধিপতি, তাহলে তিনি প্রহ্লাদকে মুক্তি দেবেন। কিন্তু বিষ্ণুভক্ত প্রহ্লাদ সেটা অস্বীকার করেন এবং বলেন
একমাত্র ভগবান বিষ্ণুই হচ্ছেন পৃথিবীর অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু। তিনি সর্বস্থানে বিরাজমান। তখন হিরণ্যকশিপু একটি স্তম্ভ দেখিয়ে তাকে জিজ্ঞাসা করেন এই স্তম্ভের মধ্যে তার বিষ্ণু আছে কিনা। প্রহ্লাদ এর উত্তর দেন যে এই স্তম্ভটিতেও ভগবান বিষ্ণু বিরাজ করছেন। এ কথা শুনে প্রচণ্ড রেগে যান হিরণ্যকশিপু। তিনি ক্ষিপ্ত হয়ে স্তম্ভের উপর আঘাত করেন। স্তম্ভটি ভেঙে দুটুকরো হয়ে যায়, আর সেইখান থেকে বেরিয়ে আসেন বিষ্ণুর অবতার নৃসিংহ বা নরসিংহ। সেই সময় ব্রহ্মার বাণী শুনতে পান হিরণ্যকশিপু। ব্রহ্মা বলেন, নৃসিংহ আমার তৈরি কোনো জীব নয়, বরং আমি ওনার সৃষ্টি, ঘরের ভেতর বা বাইরে নয়। ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহ তোমাকে চৌকাঠে মারতে যাচ্ছে। পশু বা মানব সে নয়, কারণ নৃসিংহ অর্ধেক নর অর্ধেক পশু। কোনো অস্ত্র নয়। নৃসিংহ অবতারের নখ তোমার শরীরকে বিদীর্ণ করবে এক্ষুনি। হিরণ্যকশিপু দেখলেন যে স্তম্ভ ভেঙে যিনি বেরিয়ে এসেছেন তার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর পশুর মতো। চোখ দুটো ভয়ঙ্কর, অতি তীক্ষ্ণ দাঁতের সারি, অতি ভয়ানক সেই মূর্তি। আর ইনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, নৃসিংহ অবতার। তাকে দেখে হিরণ্যকশিপু তাকে বধ করতে উদ্যত হন। নৃসিংহদেব তাকে ধরে আবার ছেড়ে দেন, কিন্তু আবারও হিরণ্যকশিপু নৃসিংহদেবকে আক্রমণ করতে উদ্যত হন। তখন দরজার চৌকাঠে নিজের উরুদয়ের ওপর দৈত্যরাজ হিরণ্যকশিপুকে রেখে নিজের নখের সাহায্যে তাকে ছিঁড়ে ফেলেন নৃসিংহদেব। ভগবত পুরাণ অনুযায়ী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করার পর তার অন্যান্য অনুচরদেরও নৃসিংহদেব তার নখ দ্বারা ক্ষতবিক্ষত করেন। হাজার হাজার অসুরকে বধ করেন তিনি। সেই সময়ে নৃসিংহদেব ক্রোধে উন্মত্ত ছিলেন। এরপর তিনি সিংহাসনে এসে বসেন। তার ভয়ঙ্কর রূপ দেখে কেউ তার সামনে যেতে সাহস করে না। সেই মুহূর্তে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হয়। অপ্সরা ও গন্ধর্বগণ নৃসিংহদেবকে নৃত্য গীতে সন্তুষ্ট করার চেষ্টা করেন। ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ সকলেই করজোরে নৃসিংহদেবের বন্দনা করতে লাগে, কিন্তু কিছুতেই তার রাগ প্রশমিত হয় না। এই সময় ব্রহ্মার কথা মতো প্রহ্লাদ নৃসিংহদেবের কাছে এগিয়ে আসেন। মাটিতে বসে তিনি ভগবানের শ্রীচরণ স্পর্শ করেন। নৃসিংহদেব বালক প্রহ্লাদের হাত ধরে উঠে তার মাথায় নিজের হাত রাখেন। তার সমস্ত রাগ শান্ত হয়ে যায়। প্রহ্লাদের ছোঁয়া পেয়ে তিনি নীরব, শান্ত হয়ে যান। পদ্মপুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর এই অবতার তথা নরসিংহ অবতারের পুজো করলে পাপ দূর হয় এবং কষ্টও দূর হয়। এই পর্বে শুনলেন নৃসিংহ অবতারের কাহিনী। পরের পর্বে বলবো বামন অবতারের কাহিনী। ওম ত্রিবিক্রমায় বিদ্মহে বিশ্বরূপায় চ ধীমহি তন্ন বামন প্রচোদয়াৎ। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ছিল বামন অবতার। এই বামন অবতার আবির্ভূত হয়েছিল ত্রেতা যুগে। প্রহ্লাদের পৌত্র তথা বিরোচনের পুত্র ছিলেন দৈত্যরাজ বলি। একবার দৈত্যরাজ বলির সঙ্গে ইন্দ্রের প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ইন্দ্র দৈত্যরাজ বলিকে হারিয়ে দিয়েছিলেন। ইন্দ্রের কাছে পরাজিত হয়ে দৈত্যরাজ বলি গেলেন দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে। সেখানে গিয়ে শুক্রাচার্যকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে তিনি ইন্দ্রকে তথা দেবতাদের হারিয়ে স্বর্গরাজ্য দখল করবেন। তার প্রশ্নে শুক্রাচার্য উত্তর দিলেন যে বলি যদি বিশ্বজিৎ যজ্ঞ করেন তাহলে তিনি ইন্দ্রকে পরাস্ত করতে পারবেন এবং স্বর্গের রাজধানী অমরাবতীর সিংহাসনে বসতে পারবেন। গুরু শুক্রাচার্যের পরামর্শ মতো রাজা বলি বিশ্বজিৎ যজ্ঞ শুরু করলেন। সেই যজ্ঞের কুণ্ড থেকে একে একে আবির্ভূত হয় দেবরাজ ইন্দ্রের রথের মতন দেখতে বহু মূল্যবান রত্নখচিত সুসজ্জিত রথ, অসংখ্য তীরযুক্ত অক্ষয় বাণ, সোনার ধনুক এবং দিব্য বর্ম। সেখানে উপস্থিত দৈত্যগুরু শুক্রাচার্য দিলেন দিব্য শঙ্খ, প্রজাপতি ব্রহ্মা দান করলেন দিব্য মাল্য,
যজ্ঞকুণ্ড থেকে যে সমস্ত দিব্যবস্তু আবির্ভূত হল সেই সবগুলোকে ধারণ করে রাজা বলি নতজানু হয়ে পিতামহ প্রহ্লাদ, গুরু শুক্রাচার্য এবং যজ্ঞভূমিতে উপস্থিত সমস্ত ঋষিদের আশীর্বাদ প্রার্থনা করলেন। তাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে দিব্য ভূষণে দিব্য অস্ত্রশস্ত্র নিয়ে রাজা বলি স্বর্গরাজ্য আক্রমণের জন্য স্বর্গের রাজধানী অমরাবতীর দিকে ধাবিত হন। অমরাবতীতে পৌঁছে সর্বপ্রথম রাজা বলি গুরু শুক্রাচার্যের দেওয়া দিব্য শঙ্খটি বাজান। সেই শঙ্খের ধ্বনিতে ভয় পেয়ে দেবতারা ইন্দ্রের শরণাপন্ন হন। এর সঙ্গে দেবতাদের সাথে দৈত্যরাজ বলির যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইন্দ্রদেব পরাজিত হন। আর এরপর বালি স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে স্বর্গ মর্ত্য পাতালের একচ্ছত্র অধিপতিরূপে ত্রিলোকের শাসন করতে শুরু করেন। দেবতাদের এহেন দুর্দশা দেখে দেবমাতা অদিতি এবং ঋষি কশ্যপ ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং তাকে সন্তুষ্ট করার জন্য পয়ব্রত করেন। মন্ত্রোচ্চারণ করে চন্দন, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য সহকারে পয়ব্রত পালন করেন অদিতি। তার পুজোয় সন্তুষ্ট হন ভগবান বিষ্ণু। সন্তুষ্ট হয়ে দেবমাতা অদিতিকে বরদান করেন যে তিনি অদিতি ও কশ্যপের গৃহে তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করবেন এবং বিতাড়িত দেবতাদের পুনরায় স্বর্গরাজ্য ফিরিয়ে দেবেন। দেবমাতা অদিতি এবং ঋষি কশ্যপের কঠিন ব্রতের ফলস্বরূপ যথাসময়ে ভগবান শ্রী বিষ্ণু বামন অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে। শিশুর জন্মের সাথে সাথেই কশ্যপ মুনির আশ্রমের চারিদিকে তার দেহের দিব্য দ্যুতিতে আলোকিত হয়ে উঠে অন্ধকার দূর হয়ে যায়। মর্ত্যবাসীর মন এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। স্বর্গের গন্ধর্বগণ শঙ্খ, ঢাক, মাদল, দুন্দুবি, মৃদঙ্গ ইত্যাদি বাদ্য বাজাতে শুরু করেন এবং মেনকা, রম্ভা, উর্বশী প্রমুখ অপ্সরাগণ এই বাদ্যের তালে তালে নৃত্য করতে থাকেন। দেবলোক থেকে দেববর্গ পুষ্পবৃষ্টি শুরু করেন কশ্যপ মুনির আশ্রমে। নবজাতককে দেখবার জন্য কশ্যপ মুনির আশ্রমে পদার্পণ করেন সপ্তঋষি, অষ্টদিকপাল। নবজাতককে দেখবার জন্য কশ্যপ মুনির আশ্রমে পদার্পণ করেন সপ্তঋষি, অষ্টম দিকপাল, নাগদেবগণ, বিশ্বদেবগণ প্রমুখ। সূর্যের মতো জ্যোতির্ময় নবজাতককে প্রণাম করেন প্রজাপতি ব্রহ্মা। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতারের সামনে সবাই মহাশক্তিশালী দৈত্যরাজ বলিকে পরাজিত করে স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য বারংবার প্রার্থনা করতে থাকেন। যাই হোক, ধীরে ধীরে সকলের আদরে যত্নে বেড়ে উঠতে থাকেন বালক। এরপর যখন তার উপনয়নের সময় আসে তখন সূর্যদেব স্বয়ং তাকে এসে দেন গায়ত্রী মন্ত্র। দেবগুরু বৃহস্পতি তাকে দেন উপবিত তথা পৈতে। পিতা কশ্যপ দেন ব্রহ্মোপদেশ। পবিত্র মৃগচর্ম দেন ভূদেবী। দণ্ড দেন চন্দ্রদেব। কৌপিন্য দেন মাতা অদিতি। দেবী ভুবনেশ্বরী দেন স্বর্গীয় ছত্র অর্থাৎ ছাতা। কমণ্ডলু দেন ব্রহ্মা। সপ্তর্ষি দেন দুর্বা। দেবী সরস্বতী দেন জপমালা এবং কুবের দেন ভিক্ষাপাত্র। এই সমস্ত দিব্যভূষণে সজ্জিত হয়ে বালক যাত্রা শুরু করলেন মহাবলশালী রাজা বলির রাজ্যসভার উদ্দেশ্যে। কারণ দেবতাদের অনুরোধ অনুযায়ী তাকে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করতে হবে। এদিকে দৈত্যরাজ বলি ত্রিভুবন যাতে তার আয়ত্তেই থাকে সেই কারণে দৈত্যগুরু শুক্রাচার্যের নির্দেশ মতন যাগযজ্ঞ করতেন এবং যজ্ঞ শেষে প্রচুর দান ধ্যানও করতেন তিনি। যখন ভগবান বিষ্ণুর বামন অবতার দৈত্যরাজ বলির সামনে উপস্থিত হন তখন রাজা বলি তার গুরুর কথা মতন অশ্বমেধ যজ্ঞ করছিলেন। দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে বামনদেব রাজা বলির যজ্ঞশালায় উপস্থিত হন। সাধারণ ব্রহ্মচারীর মতন পোশাক হলেও বালকের বুদ্ধিদীপ্ত ও দিব্যকান্তি চেহারা যজ্ঞশালায় উপস্থিত সকলকেই অবাক করে দেয়। দৈত্যরাজ বলি স্বয়ং বামন অবতারের পা ধুয়ে দেন এবং তাকে বলেন সাম্রাজ্য, ঐশ্বর্য, প্রতিপত্তি যেটা তার দরকার সেটা যেন বলির কাছে চেয়ে নেন।
বামনদেব এই সময়টিরই অপেক্ষা করছিলেন। তখন তিনি বলিরাজকে বলেন যে তার সাম্রাজ্য ঐশ্বর্য কিছুই দরকার নেই, তিনি শুধুমাত্র 3 পদক্ষেপের সমপরিমাণ জমি তার কাছ থেকে চান, যেখানে তিনি দেবগুরু বৃহস্পতির যজ্ঞশালা নির্মাণ করবেন। রাজা বলি বালকের এই সামান্য চাহিদার জন্য তাকে নির্বুদ্ধি এবং অনভিজ্ঞ বলে ভাবেন, এবং এই সামান্য চাওয়া দেখে তিনি খানিক হেসেও ফেলেন। তা দেখে বামন অবতার বলিকে বলেন যে জীবের ইচ্ছার উপর সর্বদা সংযত থাকা উচিত। প্রয়োজন অনুযায়ী যেটুকু চাওয়া যায় সেটুকুই প্রকৃত চাওয়া। প্রয়োজনের থেকে বেশি চাহিদা জীবনে অধর্ম, অসত্য, অতৃপ্তি এবং অন্যায়কে ডেকে আনে। সুতরাং তার প্রয়োজন অনুযায়ী 3 পদক্ষেপের সমান পরিমাণ জমি ছাড়া আর কোনো চাহিদা তার নেই। বলি ছিলেন পরম দাতা, তিনি তখন বামনের ইচ্ছায় সম্মত হন। কিন্তু সেই যজ্ঞশালায় উপস্থিত দৈত্যগুরু শুক্রাচার্য বালকের প্রকৃত পরিচয় এবং সে কি চাইছে তা বুঝতে পারেন। তখন তিনি বারবার বলিরাজকে তার অঙ্গীকার প্রত্যাখ্যান করবার জন্য অনুরোধ করতে থাকেন। কিন্তু দানবীর বলির কাছে প্রতিজ্ঞা ভঙ্গ থেকে মৃত্যু অনেক ভালো বলেই মনে হতো। তিনি গুরুর সাবধানবাণী অগ্রাহ্য করে তার প্রতিজ্ঞা অনুযায়ী বালককে জমি প্রদানের জন্য তার কাছে এগিয়ে যান। তখনই বামন অবতার বিশাল আকার ধারণ করেন। তিনি তার প্রথম পদক্ষেপ রাখেন মর্ত্যলোকে, দ্বিতীয় পদক্ষেপ রাখেন স্বর্গলোকে। এরপরে তিনি দৈত্যরাজকে জিজ্ঞাসা করেন তার তৃতীয় পা তিনি কোথায় রাখবেন। বলি সমস্ত কিছু বুঝতে পারেন। তারপরেও তিনি তার মাথা বামন অবতারের সামনে ঝুঁকিয়ে দেন। তখন বামন অবতার তার নাভি থেকে তৃতীয় পা বার করে বলির মাথার উপর রাখেন। সেই পা দিয়ে পাতালের দিকে ঠেলে দেন তাকে। বামন অবতার যে মুহূর্তে তার তৃতীয় পা বলির মাথায় রাখছিলেন, সেই মুহূর্ত থেকেই বলিরাজ বিষ্ণুর স্তব শুরু করেন। আর সেই মুহূর্তে ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ এসে বামন অবতারের কাছে বলির বন্ধন মুক্ত করবার জন্য অনুরোধ করেন। তখন ভগবান বিষ্ণু বলিকে মুক্তি দেন এবং সমস্ত কিছু বোঝার পরেও তিনি তার প্রতিজ্ঞা থেকে এক পাও সরেননি, সেই জন্য বিষ্ণু তাকে ক্ষমা করে দেন এবং পাতাল লোক দৈত্যরাজ বলিকে দান করেন। শুধু তাই নয়, তিনি রাজা বলিকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ করেন এবং আরও বলেন যে তিনি দৈত্যকুলের শ্রেষ্ঠ সম্রাট এবং শ্রীহরির প্রিয় ভক্ত হিসেবে মর্ত্যলোকে পূজিত হবেন। বলির হাত থেকে ত্রিভুবনকে রক্ষা করবার জন্যই ভগবান বিষ্ণুর বামন অবতারের আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে। আপনারা শুনছেন বিষ্ণুর 10 অবতারের কথা। পরের পর্বে বলবো পরশুরাম অবতারের কাহিনী। শুনতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার ছিলেন পরশুরাম। ঋষি যমদগ্নি ও তার স্ত্রী রেণুকার 5 সন্তানের মধ্যে পরশুরাম ছিলেন তাদের কনিষ্ঠ সন্তান। পরশুরামের জন্ম নিয়ে নানা ধরনের কাহিনী প্রচলিত রয়েছে। ভগবত পুরাণ অনুযায়ী একসময় ক্ষত্রিয় রাজাদের প্রভাব প্রতিপত্তি প্রচণ্ড বেড়ে যায়। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে সবাই। তখন তারা সবাই একত্রে ব্রহ্মা ও বিষ্ণুর কাছে অভিযোগ জানায় ক্ষত্রিয়দের শায়েস্তা করার জন্য। ব্রহ্মা ও বিষ্ণুর বরে পরশুরাম জন্মগ্রহণ করেন। আবার অন্য একটি কাহিনী অনুযায়ী পৃথিবী স্বয়ং একটি গাভীর রূপ ধরে ভগবান বিষ্ণুর কাছে এসে নিজের দুঃখ দুর্দশার কথা জানিয়েছিলেন। তখন বিষ্ণু এই দুঃখ দুর্দশা দূর করার জন্য পরশুরাম অবতার রূপে আবির্ভূত হন। পরশুরামের আক্ষরিক অর্থ কুঠার হাতে রাম। তিনি ত্রেতা যুগ এবং দাপর যুগ এই 2 যুগেই বর্তমান ছিলেন। পরশুরামের পিতা জগদাগ্নি ব্রাহ্মণ হলেও মা রেণুকা ছিলেন ক্ষত্রিয় বংশোদ্ভূত। পরশুরাম ছিলেন শিবের পরম ভক্ত। কঠোর তপস্যা করে শিবের কাছ থেকে তিনি পরশু অর্থাৎ কুঠার পেয়েছিলেন। এই কুঠারের সাহায্যেই তিনি যুদ্ধবিদ্যা শিখেছিলেন। মহাদেবের নির্দেশে এই কুঠার দিয়ে তিনি অনেক অসুরকে নিধন করেছিলেন। পরশুরাম ছিলেন ব্রহ্মক্ষত্রিয়। তিনি ছিলেন প্রথম যোদ্ধা ঋষি। পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন তিনি।
এই ক্ষত্রিয়দের রক্ত দিয়ে তিনি ৫টি হ্রদ তৈরি করেছিলেন। পুরাণ অনুযায়ী প্রাচীনকালে কার্তবীর্যার্জুন নামে এক রাজা ছিলেন। একবার তিনি তার পুত্রদের নিয়ে মহর্ষি যমদগ্নির আশ্রম দর্শন করতে আসেন। সেই আশ্রমের কামধেনু গাভীটিকে দেখে তার খুব পছন্দ হয়। তখন তিনি সেই গাভীটিকে লুকিয়ে নিজের সঙ্গে নিজের রাজ্যে নিয়ে যান। তখন তিনি রাজা কার্তবীর্যার্জুনকে হত্যা করে গাভীটি নিজের আশ্রমে ফিরিয়ে নিয়ে আসেন। এদিকে পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কার্তবীর্যার্জুনের ১০০ পুত্র জগদাগ্নির আশ্রমে হানা দেয়। তারা ধ্যানরত মহর্ষি জগদগ্নিকে নিষ্ঠুরভাবে হত্যা করে। আশ্রমে ফিরে এসে পরশুরাম তার পিতার বীভৎস মরদেহ দেখে প্রচণ্ড রেগে যান এবং রণমূর্তি ধারণ করেন। এরপর তিনি নিজের হাতেই কার্তবীর্যার্জুনের সমস্ত পুত্রকে হত্যা করেন এবং সেখানেই তিনি থেমে না থেকে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য গোটা পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন। কথিত আছে তিনি পৃথিবীকে মোট ২১ বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। পুরাণ অনুযায়ী পরশুরাম তার মায়েরও মুণ্ডচ্ছেদ করেছিলেন, যার ফলে কুঠারটি তার হাতের সঙ্গে আটকে গিয়েছিল। মা রেণুকাকে হত্যার পেছনে অবশ্য একটি কাহিনী বর্ণিত আছে। একদিন মহর্ষি জগদগ্নি যজ্ঞের আয়োজনে ব্যস্ত ছিলেন। সেই সময় স্ত্রী রেণুকা জল আনতে নদীতে যান। সেখানে তিনি গন্ধর্বরাজকে তার স্ত্রীর সঙ্গে জলবিহার করতে দেখে বিভোর হয়ে যান। তিনি ভুলে যান যে মহর্ষি জগদগ্নির যজ্ঞের সময় চলে যাচ্ছে। স্ত্রী কুটিরে ফিরছে না দেখে চিন্তিত মহর্ষি জগদগ্নি ধ্যানযোগে স্ত্রীর অবস্থা দেখতে পান এবং তা দেখে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। রেণুকা যতক্ষণে বাড়ি ফেরেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাগান্বিত জগদগ্নি একে একে ৪ পুত্রকে ডেকে মায়ের মুণ্ডচ্ছেদ করতে বলেন, কিন্তু তার ৪ পুত্রর কেউই সেই কাজ করতে রাজি হন না। অবশেষে তিনি তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে মায়ের মুণ্ডচ্ছেদের আদেশ দেন। পরশুরাম তার কুঠারে মায়ের মুণ্ডচ্ছেদ করেন। তখন জগদগ্নি তার অন্যান্য ভাইদেরও হত্যার নির্দেশ দেন। পরশুরাম তাও করে। পরশুরামের কাজে প্রসন্ন হয়ে জগদগ্নি পরশুরামকে বর প্রার্থনা করতে বলেন। পরশুরাম তখন তার মা ও তার ভাইদের প্রাণ ফিরিয়ে দেবার জন্য আবেদন করেন এবং সাথে নিজের দীর্ঘায়ু এবং অজয়ত্বের বরও প্রার্থনা করেন। জগদগ্নি পুত্রের সমস্ত কথা রেখে প্রার্থনা পূরণ করেন, কিন্তু মাতৃহত্যা করার পাপে পরশুরামের কুঠারটি তার হাতে আটকে যায়। তাকে বলেন যে কোনো তীর্থস্থানের জলের স্পর্শ যদি সে পায় তবে তার পাপ ধুয়ে যাবে। এরপর পরশুরাম নানা তীর্থে ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডে এসে উপস্থিত হন, আর ব্রহ্মকুণ্ডের জলের স্পর্শে তার হাত থেকে কুঠারটি পড়ে যায়। পরশুরাম রামের লীলা এবং মহাভারতের যুদ্ধ দুটোই দেখেছিলেন, কারণ তিনি ত্রেতা ও দাপর এই ২ যুগেই বর্তমান ছিলেন। কুরুপিতামহ ভীষ্ম এবং কর্ণের অস্ত্রগুরু ছিলেন পরশুরাম। একবার ভীষ্ম তার ভাই বিচিত্রবীর্যের বিয়ের জন্য কাশীরাজের ৩ কন্যাকে অপহরণ করে নিয়ে আসেন। কাশীরাজের বড় মেয়ের নাম ছিল অম্বা। তিনি ভীষ্মকে জানান যে তিনি আগে থেকেই শাম্বরাজকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন, সে কারণে তার পক্ষে বিচিত্রবীর্যকে বিয়ে করা সম্ভব নয়। সেই শুনে ভীষ্ম অম্বাকে শাম্বরাজের কাছে পাঠিয়ে দেন, কিন্তু শাম্বরাজ অম্বাকে গ্রহণ করতে রাজি হন না। তখন আবার অম্বা ভীষ্মর কাছে ফিরে আসেন। ফিরে আসার পর তিনি ভীষ্মকে অনুরোধ করেন যাতে ভীষ্ম তাকে বিয়ে করেন, কিন্তু ভীষ্ম ছিলেন ব্রহ্মচারী। তিনি সেটা অম্বাকে জানিয়ে দেন। তখন অম্বা পরশুরামের কাছে গিয়ে ন্যায় বিচারের জন্য প্রার্থনা করেন। পরশুরাম এসেও ভীষ্মকে এই বিয়েতে রাজি করাতে পারেন না। এরপরে ভীষ্মর সাথে পরশুরামের প্রচণ্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে ভীষ্মকে হারাতে পারেন না পরশুরাম। তখন তিনি প্রতিজ্ঞা করেন যে আর কোনোদিন কোনো ক্ষত্রিয়কে তিনি অস্ত্র শিক্ষা দেবেন না। এরপর পরশুরাম মন্দার পর্বতে মহাদেবের কঠোর তপস্যায় ব্রতী হন। বেশ কিছুদিন পরে মহাবীর কর্ণ অস্ত্রশিক্ষা লাভের জন্য পরশুরামের কাছে এসে উপস্থিত হন। কর্ণ জানতেন যে কোনো ক্ষত্রিয় বংশজাত কাউকে পরশুরাম অস্ত্রশিক্ষা দেবেন না, তাই তিনি পরশুরামের কাছে নিজের পরিচয় গোপন করে অস্ত্রশিক্ষা নিতে শুরু করেন। এরপর একদিন তিনি একজন বড় ধনুর্বিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি তার গুরুর কাছে বিভিন্ন অস্ত্রের ব্যবহারের কৌশল রপ্ত করতে সক্ষম হন। কিন্তু একসময় পরশুরাম জানতে পারেন কর্ণ তাঁর সঙ্গে ছলনা করেছেন।
তাকে মিথ্যা কথা বলে তার কাছ থেকে অস্ত্র শিক্ষা করেছেন। এটা জানার পরে পরশুরাম কর্ণকে অভিশাপ দেন, যুদ্ধক্ষেত্রে কর্ণ তার অস্ত্র চালানোর কৌশল ভুলে যাবেন এবং অস্ত্র চালাতেই পারবেন না। আর কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিশাপই কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একবার পরশুরাম কৈলাসে শিবের সঙ্গে দেখা করতে যান। তখন শিব ধ্যানরত অবস্থায় ছিলেন, আর সেই কারণে শিবের দরজায় পাহারারত গণেশ পরশুরামকে বাধা দিয়েছিলেন। বাধা দেওয়ার ফলে পরশুরাম অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। তখন তিনি গণেশের একটি দাঁত ভেঙে দিয়েছিলেন। কথিত আছে পরশুরাম সমুদ্রের হাত থেকে কঙ্কন ও মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন। সেই কারণে সেখানকার উপকূলীয় অঞ্চলকে পরশুরাম ক্ষেত্র বলা হয়। আপনারা শুনলেন পরশুরাম অবতারের কাহিনী। পরের পর্বে শোনাব ভগবান বিষ্ণুর অন্যতম অবতার রামের কাহিনী। শুনতে থাকুন কুকু FM। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पताय नमः। বিষ্ণুর 10 অবতারের মধ্যে অন্যতম অবতার হচ্ছেন রাম অবতার। ভগবান রাম ত্রেতাযুগে তিনি ভগবান বিষ্ণুর 7ম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। রামচন্দ্র নবমীর তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছর তার জন্মদিনটি রাম নবমী রূপে পালিত হয়। এই রাম নবমী পালন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করাই রাম নবমী পালনের প্রধান উদ্দেশ্য। রাম ভগবান বিষ্ণুর 7ম অবতার হলেও তিনি মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মানবীয় আচরণই করেছিলেন। বাল্যকাল থেকেই তার মধ্যে পরোপকারের বিষয়টি লক্ষ্য করা যায়। তিনি ছোটবেলা থেকেই ঋষি মুনিদের আশ্রমকে অসুর বা দৈত্য দানবদের হাত থেকে বাঁচিয়েছিলেন। পুরাণ মতে ভগবান বিষ্ণুকে রাম অবতার রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল অত্যাচারী রাক্ষস রাজ রাবণকে বিনাশ করার জন্য। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর 7ম অবতার রামচন্দ্র। তবে পুরাণ মতে ভগবান বিষ্ণুর এই রাম অবতারের পৃথিবীতে আবির্ভাবের কারণ হচ্ছে ব্রহ্মার এক বরদানের জন্য। লঙ্কাধিপতি রাবণ ছিলেন প্রচণ্ড শক্তিশালী এক রাক্ষস। তিনি বহু বছর ধরে ব্রহ্মার কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় প্রসন্ন হয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা। তিনি তখন রাবণের সামনে প্রকট হয়ে তাকে বর চাইতে বলেছিলেন। তখন তিনি ব্রহ্মার কাছে এমন এক বর চেয়েছিলেন যাতে কোনো দেবতা, গান্ধর্ব, যক্ষ এবং রাক্ষস তাকে বধ করতে না পারে। রাক্ষসরাজ রাবণের ইচ্ছানুসারে ব্রহ্মা তাকে বর প্রদান করেন। রাবণ জানতেন কোনো মানুষের পক্ষে তার মতো মহাবীর পুরুষকে হত্যা করা সম্ভব নয়। তাই বর পাওয়ার পর রাবণ নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করেন এবং অত্যাচারের মাত্রা প্রচণ্ড বাড়িয়ে দেন। এমতো অবস্থায় অত্যাচারিত দেবগণ বিষ্ণুর দ্বারস্থ হন। তারা বলেন যে কি উপায়ে রাবণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তখন বিষ্ণু বলেন তিনি মানব রূপ ধারণ করে পৃথিবীতে জন্মগ্রহণ করলে তবেই রাক্ষস রাবণের বিনাশ সম্ভব হবে। তখন দেবতারা ভগবান বিষ্ণুকে অনুরোধ করে জানিয়েছিলেন যাতে তিনি অযোধ্যার রাজা দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী বা সুমিত্রা যে কোনো একজনের গর্ভে যেন তিনি জন্মগ্রহণ করেন। তখন ভগবান বিষ্ণু দশরথের বড় রানী কৌশল্যার গর্ভে রাম রূপে জন্মগ্রহণ করেন। ভগবান রাম যে তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেই তিথিটিকে রাম নবমী বলা হয়ে থাকে। রামায়ণ অনুযায়ী এই দিনটি অত্যন্ত পবিত্র একটি তিথি। রামকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করা হয়, আর সেই কারণে তাকে পুরুষোত্তম বলেও অভিহিত করা হয়ে থাকে। ঋষি বাল্মীকি রচিত মহাকাব্য থেকে জানা যায় পুরাকালে অযোধ্যানগরীতে দশরথ নামে এক সূর্যবংশীয় সাহসী এবং বিচক্ষণ রাজা রাজত্ব করতেন।
কোশল রাজ্যের রাজকন্যা কৌশল্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহের বেশ কিছুকাল অতিবাহিত হওয়ার পরেও তাদের কোনো সন্তান হয়নি। এমতো অবস্থায় কৌশল্যা দশরথের সঙ্গে কৈকেয়ী এবং সুমিত্রার বিবাহ দেন। কিন্তু বহুদিন কেটে যাওয়ার পরেও 3 রানীর কারোরই সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে তখন রাজা দশরথ ঋষি বশিষ্ঠর শরণাপন্ন হন। ঋষি বশিষ্ঠ তখন তাকে পুত্রষ্টি যজ্ঞ করার জন্য পরামর্শ দেন। তিনি জানান যে এই যজ্ঞ করলে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে পুত্র হওয়ার বর দেবেন। এরপর দশরথের যজ্ঞশালায় ঋষ্যশৃঙ্গ যখন পুত্রষ্টি যজ্ঞ শুরু করছিলেন, তখন সেই যজ্ঞের আগুন থেকে এক সুদর্শন পুরুষ আবির্ভূত হন। তার হাতে ছিল একটি চকচকে পাত্র। সঙ্গে সঙ্গে আকাশবাণী ধ্বনিত হল যে মহারাজ, এই পাত্রটি গ্রহণ করুন। এই পাত্রে যে পায়েস রয়েছে তা আপনি আপনার 3 রানীকে সমানভাবে ভাগ করে দিন। রাজা সেই সুদর্শন পুরুষের হাত থেকে পাত্রটি গ্রহণ করেন এবং পাত্র গ্রহণ করার সাথে সাথে সেই স্বর্গীয় রূপ সম্পন্ন পুরুষ অদৃশ্য হয়ে যান এবং সেই পাত্রের পায়েস দশরথের 3 রানীর মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু একটি ঈগল পাখি কোথা থেকে এসে রানী সুমিত্রার হাতের পায়েসের বাটিতে ছোঁ মেরে নিয়ে চলে যায়। তখন কৌশল্যা এবং কৈকেয়ী তাদের পায়েসের বাটি থেকে অর্ধেক করে পায়েস সুমিত্রার সঙ্গে ভাগ করে নেন। এরপরে কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। রাজা দশরথের পুত্ররা ছিলেন ঐশ্বরিক। যাই হোক, রাম তার পিতার সম্মান রক্ষার্থে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। রামচন্দ্রের সঙ্গে তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণও বনবাসে গিয়েছিলেন। এই বনবাসে থাকাকালীন রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে নিয়ে যান। সীতার সঙ্গে যে রামের বিচ্ছেদ, এই নিয়েও বিষ্ণুপুরাণে একটি কাহিনী বর্ণিত আছে। বিষ্ণুপুরাণ অনুযায়ী দেবর্ষি নারদ একবার এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েন। সেই রাজকন্যার যখন স্বয়ম্বরের আয়োজন চলছিল, সেই সময় দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে জানান যে তিনি স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করতে চান। আর যেহেতু তিনি সুদর্শন নন, সেহেতু বিষ্ণু যেন তার নিজের রূপ নারদকে প্রদান করেন। এরপর বিষ্ণুর আশীর্বাদ পেয়ে নারদ সেই রাজকুমারীর স্বয়ম্বর সভায় যান। কিন্তু তার সামনে সে রাজকন্যা হো হো করে হেসে ফেলেন। আসলে নারদের মুখের জায়গায় একটা বানরের মুখ বসিয়ে দিয়েছিলেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর এহেন ঠাট্টায় প্রচণ্ড রেগে যান দেবর্ষি নারদ এবং তখন তিনি বিষ্ণুকে অভিশাপ দেন যে যেভাবে তিনি নিজের প্রেমকে কাছে না পেয়ে দুঃখে কষ্টে কাতর হয়েছেন, ঠিক তেমনি একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে কষ্টে কাতর হতে হবে বিষ্ণুকেও। নারদের অভিশাপের ফলে ভগবান বিষ্ণু 7ম অবতার রূপে ত্রেতা যুগে অযোধ্যায় দশরথের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। আর এরপরই বনবাসে থাকাকালীন সীতার বিরহে কাতর হয়েছিলেন ভগবান বিষ্ণুর 7ম অবতার রামচন্দ্র। রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর রাম খুঁজতে খুঁজতে যখন জানতে পারলেন যে রাবণ সীতাকে হরণ করেছেন এবং সীতাকে রাবণ তার রাজধানী লঙ্কার অশোক কাননে লুকিয়ে রেখেছেন, তখন রাম বানর সেনাদের সহায়তায় সমুদ্রের উপর সেতু নির্মাণ করেন। সেই যুদ্ধে রামের হাতে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন রাবণ। রাবণকে হত্যা করে রাম সীতাকে উদ্ধার করে নিয়ে আসেন তার রাজ্য অযোধ্যায়। ভগবান বিষ্ণু দ্বাররক্ষী জয় বিজয় ছিলেন অভিশাপগ্রস্ত রাবণ এবং কুম্ভকর্ণ। রাম অবতার নিয়ে ভগবান বিষ্ণু তাদেরকে হত্যা করেছিলেন এবং তাদের শাপ মুক্তি ঘটেছিল। আরও একটি কাহিনী লুকিয়ে আছে ভগবান বিষ্ণুর রাম অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করার পিছনে। কাহিনীটি হচ্ছে, জলন্ধর নামে এক রাক্ষস ছিল। তাকে মহাদেব বধ করতে পারেননি। জলন্ধরের স্ত্রী বৃন্দার ধর্মনিষ্ঠার জন্যই জলন্ধর জয়লাভ করেছিলেন। সেইটা ভগবান বিষ্ণু জানতেন, আর সেই কারণে বিষ্ণু জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার সামনে আসেন। তখন বৃন্দা তার স্বামী ভেবে বিষ্ণুকে জড়িয়ে ধরেন। বৃন্দা জড়িয়ে ধরার পরেই বিষ্ণু প্রকট হন। বিষ্ণুকে দেখে রেগে যান বৃন্দা
এবং ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তার সতীত্ব হরণের জন্য একদিন তার স্ত্রীকেও চুরি করা হবে। আর সেই মতো ভগবান বিষ্ণু রাম অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ যখন করেছিলেন, তখন হরণ করা হয়েছিল সীতাকে। আপনারা শুনলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্রের কাহিনী। এর পরের পর্বে শোনাব কৃষ্ণের কাহিনী। শুনতে থাকুন কুকু FM। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजन्महम्। অর্থাৎ যখনই এ জগতে ধর্মের পতন হয় এবং অধর্মের উদয় হয়, তখনই আমি দেহ ধারণ করে এই পৃথিবীতে অবতার হিসেবে নেমে আসি। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ দাপর যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের মামা ছিলেন কংস। তিনি খুব অত্যাচারী ছিলেন। কৃষ্ণের জন্মের আগেই তিনি তার পিতা উগ্রসেনকে বন্দী করে মথুরা রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পাতায় নমঃ। বিষ্ণুর 10 অবতারের মধ্যে অন্যতম অবতার হচ্ছেন রাম অবতার। ভগবান রাম ত্রেতা যুগে তিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। রামচন্দ্র নবমীর তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছর তার জন্মদিনটি রাম নবমী রূপে পালিত হয়। এই রাম নবমী পালন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করা। মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করাই রাম নবমী পালনের প্রধান উদ্দেশ্য। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেও তিনি মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মানবীয় আচরণই করেছিলেন। বাল্যকাল থেকেই তার মধ্যে পরোপকারের বিষয়টি লক্ষ্য করা যায়। তিনি ছোটবেলা থেকেই ঋষি মুনিদের আশ্রমকে অসুর বা দৈত্য দানবদের হাত থেকে বাঁচিয়েছিলেন। পুরাণ মতে ভগবান বিষ্ণুকে রাম অবতার রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল অত্যাচারী রাক্ষস রাজ রাবণকে বিনাশ করার জন্য। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র। তবে পুরাণ মতে ভগবান বিষ্ণুর এই রাম অবতারের পৃথিবীতে আবির্ভাবের কারণ হচ্ছে ব্রহ্মার এক বরদানের জন্য। লঙ্কাধিপতি রাবণ ছিলেন প্রচণ্ড শক্তিশালী এক রাক্ষস। তিনি বহু বছর ধরে ব্রহ্মার কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় প্রসন্ন হয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা। তিনি তখন রাবণের সামনে প্রকট হয়ে তাকে বর চাইতে বলেছিলেন। তখন তিনি ব্রহ্মার কাছে এমন এক বর চেয়েছিলেন যাতে কোনো দেবতা, গান্ধর্ব, যক্ষ এবং রাক্ষস তাকে বধ করতে না পারে। রাক্ষসরাজ রাবণের ইচ্ছানুসারে ব্রহ্মা তাকে বর প্রদান করেন। রাবণ জানতেন কোনো মানুষের পক্ষে তার মতো মহাবীর পুরুষকে হত্যা করা সম্ভব নয়। তাই বর পাওয়ার পর রাবণ নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করেন এবং অত্যাচারের মাত্রা প্রচণ্ড বাড়িয়ে দেন। এমতো অবস্থায় অত্যাচারিত দেবগণ বিষ্ণুর দ্বারস্থ হন। তারা বলেন যে কি উপায়ে রাবণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তখন বিষ্ণু বলেন, তিনি মানব রূপ ধারণ করে পৃথিবীতে জন্মগ্রহণ করলে তবেই রাক্ষস রাবণের বিনাশ সম্ভব হবে। তখন দেবতারা ভগবান বিষ্ণুকে অনুরোধ করে জানিয়েছিলেন যাতে তিনি অযোধ্যার রাজা দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী বা সুমিত্রা যে কোনো একজনের গর্ভে যেন তিনি জন্মগ্রহণ করেন। তখন ভগবান বিষ্ণু দশরথের বড় রানী কৌশল্যার গর্ভে রাম রূপে জন্মগ্রহণ করেন। ভগবান রাম যে তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেই তিথিটিকে রাম নবমী বলা হয়ে থাকে। রামায়ণ অনুযায়ী এই দিনটি অত্যন্ত পবিত্র একটি তিথি। রামকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করা হয়, আর সেই কারণে তাকে পুরুষোত্তম বলেও অভিহিত করা হয়ে থাকে।
ঋষি বাল্মীকি রচিত মহাকাব্য থেকে জানা যায়, পুরাকালে অযোধ্যা নগরীতে দশরথ নামে এক সূর্যবংশীয় সাহসী এবং বিচক্ষণ রাজা রাজত্ব করতেন। কোশল রাজ্যের রাজকন্যা কৌশল্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহের বেশ কিছুকাল অতিবাহিত হওয়ার পরেও তাদের কোনো সন্তান হয়নি। এমতো অবস্থায় কৌশল্যা দশরথের সঙ্গে কৈকেয়ী এবং সুমিত্রার বিবাহ দেন। কিন্তু বহুদিন কেটে যাওয়ার পরেও 3 রানীর কারোরই সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে তখন রাজা দশরথ ঋষি বশিষ্ঠর শরণাপন্ন হন। ঋষি বশিষ্ঠ তখন তাকে পুত্রষ্ঠি যজ্ঞ করার জন্য পরামর্শ দেন। তিনি জানান যে এই যজ্ঞ করলে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে পুত্র হওয়ার বর দেবেন। এরপর দশরথের যজ্ঞশালায় ঋষ্যশৃঙ্গ যখন পুত্রষ্ঠি যজ্ঞ শুরু করছিলেন, তখন সেই যজ্ঞের আগুন থেকে এক সুদর্শন পুরুষ আবির্ভূত হন। তার হাতে ছিল একটি চকচকে পাত্র। সঙ্গে সঙ্গে আকাশবাণী ধ্বনিত হল যে, মহারাজ, এই পাত্রটি গ্রহণ করুন। এই পাত্রে যে পায়েস রয়েছে তা আপনি আপনার 3 রানীকে সমানভাবে ভাগ করে দিন। রাজা সেই সুদর্শন পুরুষের হাত থেকে পাত্রটি গ্রহণ করেন এবং পাত্র গ্রহণ করার সাথে সাথে সেই স্বর্গীয় রূপ সম্পন্ন পুরুষ অদৃশ্য হয়ে যান এবং সেই পাত্রের পায়েস দশরথের 3 রানীর মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু একটি ঈগল পাখি কোথা থেকে এসে রানী সুমিত্রার হাতের পায়েসের বাটিতে ছোঁ মেরে নিয়ে চলে যায়। তখন কৌশল্যা এবং কৈকেয়ী তাদের পায়েসের বাটি থেকে অর্ধেক করে পায়েস সুমিত্রার সঙ্গে ভাগ করে নেন। এরপরে কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। রাজা দশরথের পুত্ররা ছিলেন ঐশ্বরিক। যাই হোক, রাম তার পিতার সম্মান রক্ষার্থে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। রামচন্দ্রের সঙ্গে তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণও বনবাসে গিয়েছিলেন। এই বনবাসে থাকাকালীন রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে নিয়ে যান। সীতার সঙ্গে যে রামের বিচ্ছেদ, এই নিয়েও বিষ্ণুপুরাণে একটি কাহিনী বর্ণিত আছে। বিষ্ণুপুরাণ অনুযায়ী দেবর্ষি নারদ একবার এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েন। সেই রাজকন্যার যখন স্বয়ম্বরের আয়োজন চলছিল, সেই সময় দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে জানান যে তিনি স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করতে চান। আর যেহেতু তিনি সুদর্শন নন, সেহেতু বিষ্ণু যেন তার নিজের রূপ নারদকে প্রদান করেন। এরপর বিষ্ণুর আশীর্বাদ পেয়ে নারদ সেই রাজকুমারীর স্বয়ম্বর সভায় যান, কিন্তু তার সামনে সে রাজকন্যা হো হো করে হেসে ফেলেন। আসলে নারদের মুখের জায়গায় একটা বানরের মুখ বসিয়ে দিয়েছিলেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর এহেন ঠাট্টায় প্রচণ্ড রেগে যান দেবর্ষি নারদ এবং তখন তিনি বিষ্ণুকে অভিশাপ দেন যে যেভাবে তিনি নিজের প্রেমকে কাছে না পেয়ে দুঃখে কষ্টে কাতর হয়েছেন, ঠিক তেমনি একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে কষ্টে কাতর হতে হবে বিষ্ণুকেও। নারদের অভিশাপের ফলে ভগবান বিষ্ণু 7ম অবতার রূপে ত্রেতা যুগে অযোধ্যায় দশরথের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। আর এরপরই বনবাসে থাকাকালীন সীতার বিরহে কাতর হয়েছিলেন ভগবান বিষ্ণুর 7ম অবতার রামচন্দ্র। রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর রাম খুঁজতে খুঁজতে যখন জানতে পারলেন যে রাবণ সীতাকে হরণ করেছেন এবং সীতাকে রাবণ তার রাজধানী লঙ্কার অশোক কাননে লুকিয়ে রেখেছেন, তখন রাম বানর সেনাদের সহায়তায় সমুদ্রের উপর সেতু নির্মাণ করেন। সেই যুদ্ধে রামের হাতে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন রাবণ। রাবণকে হত্যা করে রাম সীতাকে উদ্ধার করে নিয়ে আসেন তার রাজ্য অযোধ্যায়। ভগবান বিষ্ণু দ্বাররক্ষী জয় বিজয় ছিলেন অভিশাপগ্রস্ত রাবণ এবং কুম্ভকর্ণ। রাম অবতার নিয়ে ভগবান বিষ্ণু তাদেরকে হত্যা করেছিলেন এবং তাদের শাপ মুক্তি ঘটেছিল। আরও একটি কাহিনী লুকিয়ে আছে ভগবান বিষ্ণুর রাম অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করার পিছনে। কাহিনীটি হচ্ছে, জলন্ধর নামে এক রাক্ষস ছিল। তাকে মহাদেব বধ করতে পারেননি। জলন্ধরের স্ত্রী বৃন্দার ধর্মনিষ্ঠার জন্যই জলন্ধর জয়লাভ করেছিলেন। সেইটা ভগবান বিষ্ণু জানতেন, আর সেই কারণে বিষ্ণু জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার সামনে আসেন
তখন বৃন্দা তার স্বামী ভেবে বিষ্ণুকে জড়িয়ে ধরেন। বৃন্দা জড়িয়ে ধরার পরই বিষ্ণু প্রকট হন। বিষ্ণুকে দেখে রেগে যান বৃন্দা এবং ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তার সতীত্ব হরণের জন্য একদিন তার স্ত্রীকেও চুরি করা হবে। আর সেই মতো ভগবান বিষ্ণু রাম অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ যখন করেছিলেন, তখন হরণ করা হয়েছিল সীতাকে। আপনারা শুনলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্রের কাহিনী। এর পরের পর্বে শোনাব কৃষ্ণের কাহিনী। শুনতে থাকুন কুকু FM। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजन्महम्। অর্থাৎ যখনই এ জগতে ধর্মের পতন হয় এবং অধর্মের উদয় হয়, তখনই আমি দেহ ধারণ করে এই পৃথিবীতে অবতার হিসেবে নেমে আসি। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ দাপর যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের মামা ছিলেন কংস। তিনি খুব অত্যাচারী ছিলেন। কৃষ্ণের জন্মের আগেই তিনি তার পিতা উগ্রসেনকে বন্দী করে মথুরার সিংহাসনে বসেছিলেন। এরপর কংস তার বোন দেবকীর সঙ্গে বাসুদেবের বিবাহ দেন। দেবকী আর বাসুদেবের বিয়ের সময় দৈববাণী হয় যে দেবকীর গর্ভের সন্তানের হাতেই কংসর মৃত্যু ঘটবে। এই দৈববাণী শুনে কংস ভয় পেয়ে যান। তখন তিনি দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখেন। কারাগারে বন্দী থাকা অবস্থায় বাসুদেব আর দেবকীর 6টি সন্তান হয়, আর প্রতিটি সন্তানকেই এক এক করে মেরে ফেলেন কংস। এরপর যখন দেবকীর 7ম সন্তান গর্ভে আসে, তখন জানা যায় এই সন্তান সুলক্ষণযুক্ত। তখন বিষ্ণু একে বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে প্রেরণ করেন। যথাসময়ে রোহিণীর সন্তান পৃথিবীতে আসে। সন্তানের নাম রাখা হয় বলরাম। শাস্ত্রে বলরামকে বিষ্ণুর 10 অবতারের মধ্যে অন্যতম অবতার রূপে স্থান দেওয়া হয়েছে। মহাভারতের বন পর্বে উল্লেখিত হয়েছে বলরাম হলেন বিষ্ণুর অবতার এবং অন্যদিকে কৃষ্ণ হলেন সমস্ত অবতার এবং অস্তিত্বের উৎস। দেবকীর 7ম সন্তান রোহিণীর গর্ভে প্রেরিত হবার পর সেই সন্তান জন্মানোর সময় আবার দেবকীর 8ম গর্ভের সঞ্চার হয় এবং ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের 8ম দিনে মধ্যরাত্রে এক বৃষ্টির দিনে ভূমিষ্ঠ হন ভগবান বিষ্ণুর 8ম অবতার শ্রীকৃষ্ণ। কৃষ্ণের জীবন যেহেতু বিপন্ন ছিল, সেজন্য দৈব সহায়তায় সেই রাত্রে বসুদেব তাকে তার পালক পিতা মাতা যশোদা ও নন্দর কাছে গোকুলে রেখে আসেন। আর গোকুল থেকে যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে তিনি নিয়ে এসে দেবকীর পাশে শুইয়ে দেন। এই কন্যার জন্মের খবর পেয়ে কংস কারাগারে আসেন এবং কন্যাকে পাথরে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু তিনি সেই শিশুকন্যাকে মারতে পারেন না। সেই শিশুকন্যাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং দৈববাণী হয়, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যথাসময়ে কৃষ্ণ বেড়ে উঠতে থাকে। কৃষ্ণের পালক পিতা নন্দ ছিলেন যাদব সম্প্রদায়ের প্রধান, তাই কৃষ্ণ ক্রমে ক্রমে রাখাল বালক হয়ে উঠছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, দুর্ধর্ষ ও অপ্রতিরোধ্য। তিনি তার প্রাণনাশের চেষ্টাগুলোকে সুন্দরভাবে বানচাল করে দিতে পারতেন এবং তার সাথে সাথে বৃন্দাবনবাসীর জীবন রক্ষা করতেন। বৃন্দাবনে বেড়ে ওঠাকালীন কৃষ্ণের লীলা সকলের চোখের সামনে আসে। কৃষ্ণের বয়স যখন 6, তখন কংস কৃষ্ণের খোঁজ পান। সেই সময় কৃষ্ণকে মারবার জন্য তিনি পুতনা নামের এক রাক্ষসীকে সেখানে পাঠান, কিন্তু কৃষ্ণ সেই 6 মাস বয়সেই পুতনা রাক্ষসীকে বধ করেন। এরপরে কালিয়াদহতে কালিয়া নামক এক বিরাট সাপ জলকে বিষাক্ত করে রেখেছিল। এর জল পান করে প্রায়শই গরু বা ছাগলদের মৃত্যু হতো। এই কালীয় নাগকে দমন করেন স্বয়ং কৃষ্ণ। এরপর তিনি ধেনুকাসুর বধ করেন। গিরি গোবর্ধন পর্বত আঙুলের ওপর ধারণ করে গোকুল রক্ষা করেন।
এর সাথে সাথেই তিনি লীলা করেন রাধিকা এবং গোপিনীদের সঙ্গে। মধ্যরাত্রে কদম গাছের তলায় বাঁশি বেজে ওঠে। পূর্ণিমার রাত্রে তার রাস লীলা চলে। এরপরে বৃন্দাবনের পাট চুকিয়ে তিনি মথুরায় চলে আসেন এবং সেখানেই এক মল্লযুদ্ধের মাধ্যমে তিনি কংসকে বধ করেন এবং কংসের পিতা উগ্রসেনকে তিনি পুনরায় যাদব কুলের রাজা হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত করেন এবং সেখানেই তিনি অন্যতম যুবরাজ হিসেবে অবস্থান করেন। কৃষ্ণের উত্থান হয় ভারতের প্রবাদ প্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। এই সময় তার সঙ্গে কুরু রাজ্যের অর্জুন সহ অন্যান্য পাণ্ডবদের দেখা হয় এবং তাদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীকালে কৃষ্ণ যাদবদের নিয়ে দ্বারকা নগরীতে আসেন এবং সেখানেই তার রাজত্ব স্থাপন করেন। ইন্দ্রপ্রস্থর যজ্ঞে কাকে অর্ঘ্য দান করা হবে এই প্রশ্ন যখন উঠেছিল, তখন কুরুশ্রেষ্ঠ ভীষ্ম বলেন, এই অর্ঘ্য কৃষ্ণের উদ্দেশ্যে দান করা হোক। সমস্ত রাজা এটাকে মেনে নিলেও কৃষ্ণের আত্মীয় শিশুপাল এটা মানতে চাইলেন না। তখন তিনি কৃষ্ণের নামে নিন্দা করতে শুরু করলেন। কৃষ্ণ শিশুপালের মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তিনি বলেছিলেন যে শিশুপালের 100টা অপরাধ তিনি ক্ষমা করবেন। সেই জন্য প্রথম অবস্থায় তিনি কিছু না বললেও যখন শিশুপাল 100টা অপরাধ অতিক্রম করে, তখন কৃষ্ণ তার বিরাট রূপ ধারণ করলেন এবং সুদর্শন চক্রের দ্বারা শিশুপালকে বধ করলেন। এই শিশুপাল আর দন্তবক্র ছিলেন ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় আর বিজয়, যারা অভিশাপ পেয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং বিষ্ণুর অবতার কৃষ্ণের হাতে বধ হয়েই স্বর্গে প্রত্যাবর্তন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষকেই বলেন যে তার থেকে সাহায্য হিসেবে 2টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস নির্বাচন করতে। তিনি তাদের বলেন যে হয় তিনি স্বয়ং থাকবেন, কিন্তু যুদ্ধের সময় কোনো অস্ত্র তিনি হাতে নেবেন না, অথবা তার নারায়ণী সেনাকে যুদ্ধের জন্য প্রদান করবেন। কৌরবদের পক্ষ থেকে দুর্যোধন নারায়ণী সেনাকে বেছে নেন, আর পাণ্ডবদের পক্ষে অর্জুন স্বয়ং কৃষ্ণকে গ্রহণ করেন। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনের রথের সারথীর ভূমিকা পালন করেছিলেন, কারণ তিনি ছিলেন ভগবান বিষ্ণুর 8ম অবতার। তার অস্ত্র ধরার কোনো প্রয়োজন ছিল না। যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার পরে অর্জুন যখন দেখেন যে তার প্রতিপক্ষরা সবাই তার পরমাত্মীয়, তখন তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং অস্ত্র নামিয়ে রাখেন। আর সেই সময়ই অর্জুনের সমস্ত রকমের মোহ দূর করবার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই ধর্মযুদ্ধ করা কেন প্রয়োজন সে সম্পর্কে উপদেশ দেন। আর সেই উপদেশ যে গ্রন্থে লিপিবদ্ধ করা আছে, সেই গ্রন্থটি ভগবদ্ গীতা নামে খ্যাত। এরপর অর্জুন যুদ্ধে নামেন। রক্তক্ষয় যুদ্ধে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের পরিচালনায় কৌরবদের হারিয়ে দেন। সারা ভারতবর্ষে শ্রীকৃষ্ণ নানান রূপে পূজিত হন। কোথাও পূজিত হন জগন্নাথ রূপে, কোথাও পূজিত হন গোপাল রূপে, কোথাও মধুসূদন, আবার কোথাও রাধার সঙ্গে রাধানাথ হিসেবেও পূজিত হন। শ্রীকৃষ্ণ উচ্চারিত গীতার কথা সমস্ত ভারতীয় হিন্দুদের শিরা উপশিরা দিয়ে বয়ে চলেছে। শ্রীকৃষ্ণের গল্প থেকে আমরা বেশ কিছু শিক্ষা নিতে পারি। সেগুলো হচ্ছে, আমাদের সর্বদা অন্যের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হওয়া উচিত। যে কোনো আক্রমণের মুখে আমাদের জ্ঞানী ও সাহসী হওয়া উচিত। কঠিন হলেও আমাদের ধর্ম এবং কর্তব্য পালন করা উচিত। আমাদের কখনোই কোনো স্বপ্ন ছেড়ে দেওয়া উচিত নয়, এবং মন্দ নয়, ভালো সবসময় জয়লাভ করে। শ্রীকৃষ্ণ বিষ্ণুর সেই অবতার যিনি আশ্বাস দেন, যখন যখন ধর্মের গ্লানি আসবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখন সাধুদের পরিত্রাণ করতে এবং দুষ্টের বিনাশ করে ধর্ম স্থাপন করতে আমি আসব যুগে যুগে। আপনারা শুনলেন 8ম অবতার শ্রীকৃষ্ণের কাহিনী। পরের পর্বে আপনাদের বলবো বুদ্ধ অবতারের কাহিনী। শুনতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। শুনতে থাকুন কুকু FM।
বুদ্ধং শরণং গচ্ছামি। আমি বুদ্ধের শরণ নিলাম। ধর্মং শরণং গচ্ছামি। আমি ধর্মের শরণ নিলাম। সংঘং শরণং গচ্ছামি। আমি সংঘের শরণ নিলাম। হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণুর 10 অবতারের মধ্যে বুদ্ধ হলেন বিষ্ণুর 9ম অবতার। তাকে একজন ঋষি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যিনি বিশ্বকে জ্ঞানার্জনের পথ দেখিয়েছিলেন। তিনি সিদ্ধার্থ গৌতম বা শাক্যমুনি নামেও পরিচিত। বিষ্ণুর 9ম অবতার বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন কলিযুগে। মনে করা হয় বেদ অমান্যকারীদের ভিন্ন পথ প্রদর্শন করাতে এবং প্রাণী হত্যা বন্ধ করতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার প্রধান উদ্দেশ্য ছিল জাতি ও ধর্মভেদ থেকে সনাতন ধর্মকে রক্ষা করা এবং অহিংসার বাণী প্রচার করা। বুদ্ধদেবের জন্ম হয় কপিলাবস্তু নগরীতে। তিনি ছিলেন শাক্যদের রাজা শুদ্ধোধনের পুত্র। তার মায়ের নাম ছিল মায়াদেবী। একবার মায়াদেবী রাত্রে ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন রূপোর মতো এক সাদা হস্তি, যার সুরে সাদা পদ্ম ফুল জড়ানো। সে তার গর্ভে প্রবেশ করল। রানী তার স্বপ্নের কথা গণকদের কাছে জানালেন। গণকরা বললেন এবার তার সন্তান হবে। তার কয়েক মাস পর রানী মায়াদেবী রাজাকে বললেন যে তিনি তার বাপের বাড়িতে যেতে চান। রাজা শুদ্ধোধন মায়াদেবীর ইচ্ছা পূরণ করলেন, অর্থাৎ তাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। মায়াদেবী বাপের বাড়ি যে পথ দিয়ে যাচ্ছিলেন সেখানে লুম্বিনী উদ্যান ছিল। মায়াদেবীর ভীষণ ইচ্ছে হল সেই উদ্যানে যাওয়ার। সেই উদ্যানে কোথাও কোথাও বড় বড় সুন্দর গাছ রয়েছে, যেগুলো ফুলে ফুলে ভরা। সেই উদ্যানে পদ্মগুলো যেন শান্তভাবে সরোবরে ফুটে রয়েছে। মায়াদেবী সেই বাগানে ঢুকে একটি শাল গাছে হাত দিয়ে দাঁড়ালেন। ওইভাবে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই জন্ম হল বুদ্ধদেবের। সেই সময় সারা আকাশ জুড়ে উঠেছে বৈশাখী পূর্ণিমার চাঁদ। কিন্তু 7 দিন পরেই ঘটল সেই দুঃখজনক ঘটনা। বুদ্ধের জন্মের 7 দিনের মধ্যে মৃত্যু হল তার মা মায়াদেবীর। শুদ্ধোধন তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, আর তাই মায়াদেবীর মৃত্যুতে তিনি শোক সাগরে ডুব দিলেন। কিন্তু ছোট্ট ছেলের দিকে তাকিয়ে তিনি সেই শোক আস্তে আস্তে কাটিয়ে উঠলেন। এরপর বুদ্ধের নামকরণ অনুষ্ঠিত হল। সেই নামকরণ উপলক্ষে 8 জন দৈবজ্ঞ রাজবাড়িতে উপস্থিত হয়েছিলেন। এদের মধ্যে 7 জন বললেন এই শিশুর দেহে দুর্লভ সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে। যদি এই শিশু গৃহে থাকে তাহলে সর্বশ্রেষ্ঠ রাজা হবে, আর যদি সন্ন্যাস নেয় তাহলে ত্রিলোকপাল বুদ্ধ হবে। দৈবজ্ঞদের মধ্যে একজন বয়সে সব থেকে ছোট ছিলেন। তিনি বললেন এ ছেলে কিছুতেই গৃহে থাকবে না। যেদিন সে জরাগ্রস্ত বৃদ্ধ, রোগগ্রস্ত মানুষ, মৃতদেহ এবং হাসিমুখ ভিক্ষুক দেখবে, সেদিনও গৃহত্যাগ করবে। এরপর আস্তে আস্তে সিদ্ধার্থ বড় হলেন। রাজা শুদ্ধোধন তার জন্য একটি আলাদা প্রাসাদ নির্মাণ করলেন। সেখানে শুধুমাত্র নারীদের ঢোকার অধিকার রইল। রাজা শুদ্ধোধন তার মন্ত্রী ও সেনাপতিদের ডেকে বললেন সিদ্ধার্থকে সর্বক্ষণ নজরে রাখতে এবং সে যেন কোনো মতেই প্রাসাদের বাইরে বের না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয় যেন। এবং তিনি আরও বললেন যে সিদ্ধার্থকে এমনভাবে রাখতে হবে যাতে সে সর্বদাই বিলাসে ঘিরে থাকে। দুঃখ কষ্ট কি জিনিস সে যেন সেটা একদমই বুঝতে না পারে, সে যেন কোনো মৃত্যু না দেখে। এভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল। একসময় সিদ্ধার্থ যুবক হলেন। এত বিলাসিতার মধ্যে থাকার পরেও সিদ্ধার্থ সংসারের প্রতি উদাসীন ছিলেন। যাতে তার সংসারের মতি ফেরে সেই কারণে তার বাবা শুদ্ধোধন মাত্র 16 বছর বয়সে যশোধরা নামে একজন সুন্দরী কন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে দেন। তাদের একটি ছেলেও হয়। সিদ্ধার্থ তার নাম রাখেন রাহুল। শুদ্ধোধন ভাবলেন এইবারে তার ছেলে সংসারী হল। রাজকুমার সিদ্ধার্থ ছোটবেলা থেকেই অত্যন্ত দয়ালু প্রকৃতির এবং ভাবপ্রবণ ছিলেন। তাই 29 বছর বয়সে প্রথমবারের জন্য তিনি রাজ্য ভ্রমণের পরিকল্পনা করলেন। রাজা শুদ্ধোধন তার নগরকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে রাজকুমার যখন নগর ভ্রমণ করবেন
তখন যেন তার চোখে কোনো রকমের দুঃখের দৃশ্য ধরা না পড়ে। কিন্তু ভবিতব্য খণ্ডন করার সাধ্যই কারোরই থাকে না। এক্ষেত্রেও তাই হল। নগর ভ্রমণ করার সময় সিদ্ধার্থর নজরে পড়ে একজন বৃদ্ধ। তখন তিনি তার সারথি ছন্দককে ডেকে জিজ্ঞাসা করেন, মানুষটি এমন বৃদ্ধ কেন? তখন ছন্দক উত্তর দেন যে, রাজকুমার, বয়সের সাথে সাথে সমস্ত মানুষকেই বৃদ্ধ হতে হয়। সিদ্ধার্থর রথ আরও কিছুটা অগ্রসর হলে তার চোখে পড়ল একজন অসুস্থ ব্যক্তির দিকে। রাজকুমারের অবাক হওয়া দেখে ছন্দক বললেন, হে রাজকুমার, সমস্ত জীবিত প্রাণীর দেহেই অসুখ থাকে, কষ্ট থাকে। এই দৃশ্য সিদ্ধার্থর মনকে আরও বিচলিত করে তোলে। এরপর সিদ্ধার্থর চোখের সামনে একটি মৃতদেহকে 4 জন বাহক কাঁধে করে নিয়ে যায় এবং সেই দৃশ্য দেখা মাত্র আরও ব্যথিত হয়ে ওঠেন সিদ্ধার্থ। তখন ছন্দক তাকে বলেন, সমস্ত প্রাণী যেমন বৃদ্ধ হয়, তাদের যেমন অসুখ হয়, ঠিক তেমনি একসময় তারা মৃত্যুবরণও করেন। মৃত্যু হচ্ছে অবিসম্ভাবী পরিণতি, অর্থাৎ মৃত্যু হবেই, এটাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। এই 3টে দৃশ্য দেখে সিদ্ধার্থ অনুভব করলেন যে প্রত্যেকের জীবনে এই দুঃখ কষ্টগুলি অবধারিতভাবেই আসবে, কিন্তু চতুর্থ দৃশ্যটি তাকে তার মুক্তির পথ দেখালো। তিনি দেখলেন একজন সন্ন্যাসী তার জীবন উৎসর্গ করেছেন এই দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের উপায় খোঁজার জন্য। সেই সন্ন্যাসীর মুখমণ্ডলে দিব্য তেজ বিরাজ করছে। তিনি স্থিতধী, সদা আনন্দময় এবং সর্বদা কল্যাণময়। এই সদাহাস্য সন্ন্যাসীকে দেখার পরে সিদ্ধার্থর মনে পুনরায় আশার আলো সঞ্চারিত হল। এই দৃশ্যগুলির প্রভাব এতটাই সুদূর প্রসারী ছিল যে একদিন গভীর রাতে স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুলকে ছেড়ে গৃহত্যাগী হলেন সিদ্ধার্থ। জীবনের চরম সত্য উপলব্ধি করে ভোগের রাস্তা ত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন ত্যাগের পথে, মুক্তির জন্য। বৌদ্ধ গ্রন্থে তার গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর সিদ্ধার্থ একদিন খিদে অনুভব করলেন। তিনি শ্বাস প্রশ্বাস এবং মনের নিয়ন্ত্রণের জন্য যে নিত্য অনুশীলন করছিলেন, সেদিন তার কিছুই কাজ করছিল না। দৈব ইচ্ছাস্বরূপ একজন কৃষকের স্ত্রী সুজাতা সেখানে উপস্থিত হলেন। সুজাতার হাতে পায়েস ছিল। সিদ্ধার্থ সেই পরমান্ন গ্রহণ করে আবার কঠোর তপস্যায় বসলেন। তিনি ধীরে ধীরে অনুভব করলেন জীবনে দুঃখ আছে, বাসনা থেকেই এই দুঃখের উৎপত্তি হয়। নির্বাণ তথা মুক্তি লাভই হল এই বাসনা বা দুঃখ থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ। শেষ অবধি তিনি তার পরম সত্যকে জানতে পারলেন এবং বোধি বা দিব্য জ্ঞান লাভ করে তিনি হলেন বুদ্ধ। যে স্থানে তিনি বুদ্ধত্ব লাভ করলেন সেই স্থানটি বুদ্ধ গয়া নামে পরিচিতি পায় এবং যে বৃক্ষের নিচে তিনি বোধি জ্ঞান লাভ করেন সেই বৃক্ষ বোধি বৃক্ষ নামে পরিচিতি পায়। এরপর সারা জীবন ধরে তিনি নগরে, জনপথে, গ্রামে তার বাণী ছড়িয়ে দিতে লাগলেন। এই যুদ্ধবিধ্বস্ত ভারত তথা পৃথিবীতে এই প্রথমবার তিনি অহিংসার কথা বললেন। বুদ্ধ বললেন, হিংসা, যুদ্ধ বা ক্রোধ নয়, অহিংসা, করুণা, উদারতা এগুলো চাই। চাই সহনশীলতা, চাই সহানুভূতি। বুদ্ধদেব আরও বললেন, পশু বলি বন্ধ হোক, বন্ধ হোক প্রাণী হত্যা। মানুষকে আসক্তিমুক্ত হয়ে নির্বাণ লাভের জন্য বুদ্ধ 8টি পথ বা অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে বলেছিলেন। এই 8টি পথ হল সৎবাক্য, সৎকর্ম, সৎ সংকল্প, সৎ চেষ্টা, সৎ জীবিকা, সৎ চিন্তা, সৎ চেতনা এবং সৎ সমাধি। বুদ্ধ ছিলেন করুণা, প্রজ্ঞা এবং শান্তির প্রতীক। বুদ্ধের এই গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। আমরা শিখতে পারি দুঃখ কষ্ট জীবনের একটি অংশ। জ্ঞানার্জনের মাধ্যমে তা কাটিয়ে ওঠা যায়। জ্ঞানার্জনের পথ হল সহানুভূতি, প্রজ্ঞা এবং সঠিক জীবনযাপনের মাধ্যম। আমাদের সকলেরই জ্ঞানার্জনের সম্ভাবনা রয়েছে। সারা বিশ্বের বৌদ্ধরা বুদ্ধের পুজো করে থাকেন। ভারতের বুদ্ধগয়ায় মহাবোধি মন্দির
এবং থাইল্যান্ডের ব্যাংককে ওয়াট ফো মন্দির সহ তাকে উৎসর্গ করা অনেক মন্দির রয়েছে। শাস্ত্রমতে গৌতম বুদ্ধ বিষ্ণুর দশম অবতারের মধ্যে সার্থক এবং অন্যতম শ্রেষ্ঠ অবতার রূপে স্বীকৃত। আপনারা শুনলেন বুদ্ধ অবতারের কাহিনী। পরের পর্বে বলবো কল্কি অবতারের কাহিনী। কলিযুগে যখন পাপের ঘোড়া পূর্ণ হবে, তখন আবির্ভাব ঘটবে বিষ্ণুর দশম অবতার কল্কির। কল্কির কাহিনী শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন কুকু FM। শুনুন যা মন চায়। হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর 10 অবতারের মধ্যে শেষ এবং দশম অবতার হচ্ছেন কল্কি অবতার। কলিযুগে পৃথিবীকে পাপের হাত থেকে রক্ষা করবার জন্য ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কির আবির্ভাব ঘটবে। এই কল্কি অবতার অত্যন্ত আক্রমণাত্মক। তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন। তার হাতে থাকবে খোলা তলোয়ার। কল্কির অর্থ পাপ বিনাশকারী। কলিযুগের শেষে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে, চারিদিকে যখন অন্যায় আর অধর্ম বিরাজ করবে, তখন এই পাপকে বিনাশ করতে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন পাপ বিনাশকারী অর্থাৎ কল্কি অবতার। হিন্দু শাস্ত্রের 18টি উপপুরাণের মধ্যে কল্কি পুরাণ অন্যতম। আর এই কল্কি পুরাণেই কল্কি দেবের আগমন বার্তা ও মাহাত্ম্য বর্ণিত আছে। কল্কি পুরাণ অনুযায়ী ষণ্ডলনগরের প্রধান পুরোহিতের গৃহে জন্মগ্রহণ করবেন বিষ্ণুর দশম অবতার কল্কি। তার পিতার নাম হবে বিষ্ণুযশ এবং মাতার নাম হবে সুমতি। বৈশাখ মাসের শুক্লপক্ষে তিনি জন্মগ্রহণ করবেন। কল্কি পুরাণে আরও বলা আছে, কল্কি অবতারের চরিত্রের মধ্যে 8টি গুণ বর্তমান থাকবে। সে গুণগুলো হচ্ছে প্রজ্ঞা, কুলীনতা, ইন্দ্রিয় দমন, শ্রুতিজ্ঞান, পরাক্রম, দান, বাগ্মিতা এবং কৃতজ্ঞতা। তার বাহন হবে সাদা ঘোড়া। তিনি নানাবিধ অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে থাকবেন। অস্ত্রে সজ্জিত হয়ে সাদা ঘোড়ায় চেপে তিনি দুষ্টের দমন করবেন। সকল পাপ বিনাশ করে ধর্ম এবং ন্যায় পুনঃস্থাপন করবেন কল্কি অবতার। কল্কি অবতারের এই লড়াইয়ে দেবতারা তাকে সাহায্য করবেন। ভগবান বিষ্ণুর বাকি 9 অবতার পৃথিবীতে আবির্ভূত হয়ে গেছেন, অর্থাৎ তারা সবাই অতীত। কিন্তু কল্কি অবতার আসবেন ভবিষ্যতে। কলিযুগের শেষ প্রান্তে অন্যায় দমন করার জন্য ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন। আবার ভগবদ্গীতা অনুসারে কল্কি যখন অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন, তখন ভগবান বিষ্ণুর অবতার রামের মতোই তার 3 ভাই থাকবে, যাদের নাম হবে সুমন্ত, প্রজ্ঞা এবং কবি। ভগবদ্গীতা অনুসারে কলিযুগে ভগবান কল্কি অবতার কলিযুগের অবসান ঘটাবেন। তিনি কলিযুগের অবসান ঘটিয়ে পুনরায় সত্য যুগ স্থাপন করবেন। কলিযুগের শেষে কল্কি দেব অবতীর্ণ হবেন এই পৃথিবীতে। ভগবান বিষ্ণুর এই শেষ অবতারটি সব থেকে বিধ্বংসী হবেন। ভগবান বিষ্ণুর আরও যে 9টি অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, তারা অধর্মের বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু কল্কি অবতার কেবলমাত্র ভয়ানক শক্তি দিয়ে অধর্মকে ধ্বংস করতে আসবেন। তবে হিন্দু ধর্ম অনুযায়ী কল্কি অবতার শুধু একাই নয়, সমস্ত চিরঞ্জীবী তাকে সমর্থন করবেন। ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম এবং কল্কি অবতার, তার সাথে শিবের রুদ্র অবতার হনুমানজি, সকলেই একসঙ্গে মুখোমুখি হবেন কলিযুগের সব থেকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কলি পুরুষের, যিনি কলিযুগের শেষে দেবতাদের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন এবং সময়ের সাথে সাথে তিনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠছেন। পুরাণ অনুযায়ী কলিপুরুষ সকল মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। মানব জাতি নানা ধরনের বিধ্বংসী হাতিয়ার তৈরি করে ফেলেছে এবং পরস্পরের বিরুদ্ধে যুদ্ধও করছে।
এই সময় কলি পুরুষ মানব জাতিকে ধ্বংসাত্মক শক্তি দেবে, যার ফলে সমস্ত মানুষ খুব শক্তিশালী হয়ে উঠবে। ততক্ষণে কলি পুরুষও বিধ্বংসী আকার ধারণ করবে, আর এই পর্যায়ে তার শক্তি অন্য মাত্রায় চলে যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই কলি পুরুষকে সমর্থন করবে সাধারণ মানুষ, এবং তারা কল্কি অবতারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কল্কি অবতার এবং হিন্দু ধর্মের দেবতা চিরঞ্জীবীগণ এই কলি পুরুষের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ করবে। সেই সময় মানুষও কল্কি অবতারের বিরুদ্ধে যুদ্ধ করবে, তবে কিছু সংখ্যক মানুষ ভগবানকে চিহ্নিত করতে সক্ষম হবে, এবং এই মারাত্মক ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে পৃথিবী। ভগবান বিষ্ণুর দুটি অবতার কল্কিদেব এবং পরশুরাম এক হয়ে যাবে, আর এইভাবেই কলিযুগের শেষ হবে কলিপুরুষ আর তার পাশাপাশি পাপী মানুষজনদের বিনাশের মাধ্যমে। এই সংগ্রাম বা যুদ্ধ সর্বকালের সব থেকে শক্তিশালী সংগ্রাম হবে। কলিপুরুষদের বিনাশের পর কলিযুগ শেষ হবে এবং পুনরায় সত্যযুগ শুরু হবে। সকল দেব, দেবী, মুনি, ঋষি, গন্ধর্ব, অপ্সরা এই পৃথিবীর বুকে পুনরায় আবির্ভূত হবেন, এবং পাপের পরিমাণ আবারও এই সত্যযুগে এসে একদম শেষ, মানে শূন্য হয়ে যাবে। তবে কলি পুরুষকে হারানো খুব একটা সহজ নয়। কংস, রাবণ, হিরণ্যকশিপু প্রমুখ রাক্ষসগণের চেয়ে কলিপুরুষ হবে অনেক বেশি শক্তিশালী এক অসুর, যেখানে হনুমানজি, তার সঙ্গে পরশুরাম, কল্কি অবতার একসঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করবেন। কল্কি অবতারের কথা কল্কি পুরাণ, ভগবদ্গীতা ইত্যাদি বইতে লেখা থাকলেও সঠিক সময়ের আগে তাকে চোখে দেখা যাবে না। কল্কি পুরাণ অনুযায়ী কলিযুগের সূচনা লগ্নে দাপর যুগের বর্ণ ব্যবস্থার অবনতি ঘটবে, অর্থাৎ সব বর্ণের লোকেরাই সব ধরনের কাজই করতে পারবে। এরপরে কলিযুগের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায় শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানুষ দেবতাদের পুজো আচ্ছা করা, যজ্ঞ করা সবকিছু বন্ধ করে দেবে, এবং চতুর্থ পর্যায়ে সারা বিশ্বে স্বজাতি ভক্ষণ প্রথা চালু হবে। আর এই সময় দেবতারা ব্রহ্মার কাছে সমস্ত সমস্যা সমাধানের জন্য একত্রিত হবেন, এবং এরপরই ভগবান বিষ্ণুর দশম অবতার কলিযুগ শেষ করার উদ্দেশ্যে পৃথিবীতে অবতীর্ণ হবেন। কল্কি হবেন ভগবান বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ অবতার। তিনি পৃথিবীতে এসে সব খারাপ রাজা এবং অশুভ ব্যক্তিদের দূর করবেন বা বিনাশ করবেন, এবং সত্য যুগের সূচনা করবেন। এই কলিযুগেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম হবেন কল্কি অবতারের গুরু। পরশুরাম কল্কিকে বেদ শিক্ষা দেবেন, যাতে কল্কি অধর্মের বিরুদ্ধে লড়াইয়ের আগে নৈতিকতা ও ধর্মের শিক্ষা পায়। এর সাথে সাথে পরশুরাম তাকে ধনুর্বিদ্যাও শেখাবেন, যাতে কল্কি যুদ্ধের সময় সঠিক কৌশলে অশুভ শক্তিদের মোকাবিলা করতে পারে। কল্কি পুরাণে আরও বলা হয়েছে, ভগবান বিষ্ণুর কল্কি অবতার রূপে পৃথিবীতে আসার প্রধান কারণ হল অশুভ শক্তিকে বিনাশ করা, এবং বিনাশ করার পরে তিনি সত্যযুগের প্রতিষ্ঠা করবেন। সত্যযুগের সূচনার মাধ্যমে কল্কি এক সোনালী যুগ নিয়ে আসবেন। এরপরে কল্কি তার সাম্রাজ্যকে তার দুই সেনাপতির মধ্যে ভাগ করে দেবেন। এরপর কল্কির মাতা পিতা যথাক্রমে সুমতি এবং বিষ্ণুযশ একটি তীর্থস্থানে গমন করবেন, এবং সেখানেই তারা বসবাস করতে লাগবেন। তাদের কোনো মৃত্যু ভয় থাকবে না, কারণ এরপরে তারা কল্কির সাথে বৈকুণ্ঠে গমন করবেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর কল্কি বিশ্ব শাসন করবেন। কল্কির গল্প থেকে আমরা শিখি যে মন্দ নয়, সবসময় ভালো জয় লাভ করে। আমাদের কখনোই আশা ছেড়ে দেওয়া উচিত নয়, এবং শেষের পরেই সর্বদা একটি নতুন শুরু হয়। সারা বিশ্বে হিন্দুরা কল্কির পুজো করে। ভারতবর্ষের তিরুপতিতে কল্কি মন্দির এবং ভারতের থাঞ্জাভুরের কালকিন মন্দির সহ তাকে উৎসর্গ করা হয়েছে অনেকগুলি মন্দির।
শুনলেন ভগবান বিষ্ণুর 10 অবতারের কাহিনী। আপনারা শুনছেন কুকু FM। শুনুন যা মন চায়।